আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অসীম দয়ায় রওদা ইনস্টিটিউটের উদ্যোগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর যে আলোচনার আমাদের যে কোর্স দেখতে দেখতে আজকে আমাদেরকে দশম তথা শেষ ক্লাসে এসে আমাদেরকে উপনীত করেছেন। কে আসার বসার এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনার মতো তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের কাছে আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। শুকরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অজস্র অজস্র দরুদ এবং সালাম যার জীবন আলোচনার মাঝে আমাদের জীবনের জন্য মুক্তি এবং পথের দিশা রয়েছে, আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা, বরাবরের মতোই আমরা আজকে আমাদের ক্লাসে প্রবেশ করেছি এবং আজকে আমাদের যে ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আমরা গত দিন আলোচনা করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শুরু করে একদম হুদাইবিয়ার সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত আমরা কথাবার্তা বলেছি। এরপর আমরা বলেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় থেকে আস্তে আস্তে করে এরপরে মদিনার লোকেরা যখন মনে করলো আমাদের হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে থাকবেন নাকি আমাদের থেকে এখানেই মক্কায় থেকে যাবেন, এরকম সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে বসে দোয়া করছিলেন। মুনাজাত শেষ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলছো? তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বলি নাই। আল্লাহ রাসূল কয়েকবার বলার পরে বলল, আমরা চিন্তা করছিলাম আপনি আপনার মাতৃভূমিতে আবার স্বাধীনভাবে ফেরত আসার মতো আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন, সুতরাং আপনি কি এখানে থেকে যাবেন না আপনি আমাদের সাথে আবার যাবেন? এই জন্য আমরা এই কথা বলি করছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে আমার জীবন আমার মরণ তোমাদের সাথে, আমরা মদিনায় যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মদিনায় ব্যাক করলেন। আমরা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কথা বলেছিলাম। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি এখন পর্যন্ত আমাদের যে ক্লাসটি আমরা নিচ্ছি এতে বাংলাদেশের আমাদের যে আপনারা যে কমেন্ট করেছেন এই কমেন্টের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের আমরা 63টা জেলার মধ্যে থেকেই আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়েছি। পৃথিবীর টোটাল আমরা যতটুকু আমাদের কমেন্টগুলো থেকে আপনাদের মতামত পেয়েছি সেখানে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রায় 67টি দেশ থেকে আমাদের প্রোগ্রামে একজন ভাই হলেও আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আজকে দশম ক্লাস আমাদের, এর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের যতগুলি পর্ব হয়েছে 9টি পর্বে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 17 লক্ষ লোক আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও এখন পর্যন্ত আপনারা দেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এমনও আমাদের সাথে মতামত দিয়েছেন, কয়েকজন বোন আমাদের কাছে বলেছেন তারা 10টা ক্লাসেই ছিলেন এবং এক মুহূর্তের জন্য তারা বিচ্ছিন্ন হন নাই। আলহামদুলিল্লাহ এটা অনেক বড় আমাদের জন্য পাওয়া। বিশেষ করে ইউএসএ রওদা ইনস্টিটিউট যে উদ্যোগ গ্রহণ করেছে এর ডাইরেক্টর আমাদের ইমাম জাকির, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বরকত দান করেন, তিনিও এই উদ্যোগের সারথি। তো আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে আমরা যেখান থেকে কথা বলবো সেটি হচ্ছে বিদায় হজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ দিক এবং বিষয় ছিল, সেটি হচ্ছে বিদায় হজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্বজয়ের সোপান নিয়ে যাত্রা শুরু করেছিলেন, এই দাওয়াতের ক্ষেত্রে আপনাদের হয়তো মনে আছে আমরা দ্বিতীয় ক্লাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ক্ষেত্রে একটা আলোচনা করেছিলাম। যাদের মনে থাকবে আপনারা একটু থাম্বনেল দিয়ে জানাবেন। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী আসলো, ওহী আসার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর পরে কিছুদিন ওহীটুকু বন্ধ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন যে আমার প্রতি কেন ওহী আসছে না। ঠিক সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী এসেছিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এটা একটা যেরকম এসেছে, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এসেছিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কম্বল আবৃত চিন্তাক্লিষ্ট মানুষ, আপনি উঠে দাঁড়ায় আপনি আপনার এই দাওয়াতি মিশন শুরু করুন। সেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন শুরু হলো, বিশ্বজয়ের সোপান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সফলতা।
আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিজ কাঁধে তার যে দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে নিলেন এই সারা পৃথিবীর জাহেলিয়াতকে দূর করার জন্য, গোরামি, নানাবিধ উদ্ভট চিন্তা চেতনা এই যে মানুষের মাঝ থেকে দূর করার জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চেতনা নিয়ে চলতে শুরু করলেন, এই চেতনার একটা পর্যায়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে 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 বিদায় হজে এসে উপনীত হলেন। আমরা জানি বিদায় হজ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটি ছিল প্রথম হজ সেটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ। কারণ হুদাইবিয়ার সন্ধির পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হজ করার জন্য আবু বকরের নেতৃত্বে পাঠিয়েছিলেন, সেটাতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান নাই। সুতরাং রসুলের এই হজটাই হচ্ছে শেষ, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে মদিনায় হিজরতের পরে এই হজের মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাপ্তি, সেই হিসাবে আমরা এটাকে বিদায় হজ বলছি। এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ, জেহাদ, প্রচেষ্টা, তালিম, তারবিয়াত অনবরত এইগুলো সব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কিন্তু আমরা দেখেছি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো সবগুলোর শেষে এই যে আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, কিছু সময় আপনি শোন, বাকি সময়টুকু আপনি আল্লাহর জন্য দাঁড়ান। এই যে আল্লাহর জন্য দাঁড়ানো, রসুল আরবির পুরো জীবনের সর্বক্ষণেই রাত জাগরণ তার মধ্যে একটা যুক্ত অভ্যাস ছিল, যেটার কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনন্যতাটা একটা আল্লাহর কাছে মাকবুলিয়াতের পর্যায়ে পৌঁছেছিল। সুতরাং আমরা আমাদের জীবনে রসুল থেকে আজ পর্যন্ত এই পুরো জীবনটাতে আমরা একটা সামারি পেতে পারি যে রসুল তার দাওয়াতে সমগ্র বিশ্বকে পরিবর্তন করেছিলেন, কিন্তু এই দাওয়াতের একটা অংশ ছিল নির্জনতায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন নিবেদন করা। আমরা যারা দাঈল আল্লাহ হতে চাই, মানুষের কল্যাণ চাই, কোনো ভালো কাজ করতে চাই, যে কোনো সময়ে আমাদের সব ভালোর সাথে একটা জিনিস মিলায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে রাতের কিছু অংশ দাঁড়ানোর অভ্যস্ততা আনতে হবে। এটা হচ্ছে চূড়ান্ত সফলতার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখিয়ে যাওয়া একটা অন্যতম পাথেয় মানুষের জন্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাম্যের ভিত্তিতে এই যে বিদায় হজ, আমরা সামনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আজকে কথা আছে যেখানে আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিয়ে আলোচনা করব, কিভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, কিভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিকে ধাবিত হলেন, আমরা এই প্রসঙ্গগুলো কিন্তু আজকে আলোচনা করব। তবে তার আগে আমরা দেখব যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ এই বিদায় হজের আগ পর্যন্ত প্রতিষ্ঠিত করলেন, শেষ সময় আসা সেখানে কি কি ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ শোষক নয়, আর কেউ এখানে শাসিত নয়, কারো রক্তচক্ষু কাউকে ভীত সন্ত্রস্ত করতে পারবে না, এরকম একটি সমাজ ব্যবস্থা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করলেন। এখানে কেউ মাজলুম নয়, এখানে কেউ জালেম নয়, কেউ কাউকে অত্যাচারও করবে না, কেউ কারো দ্বারা অত্যাচারিত হবেও না। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দিক ছিল পরস্পর সকলকে ভাইয়ের বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পেরেছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় একদম সমাজ থেকে দূর করে দিয়েছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দূর করা বিষয়টা ছিল যে জাহেলিয়াতের যে পিতা এবং পিতামহের যে বড়াই, আমার বাপ অমুক ছিল, আমার বাবা অমুক, আমার দাদা অমুক, এই যে বড়াই এবং তাকব্বরি, এর দ্বারা বোঝা যায় যে বংশের যে একটা তাকব্বরি তাদের মধ্যে ছিল, বংশের যে একটা তাদের মধ্যে গর্ব করার মতো বিষয়, বংশীয় যে গর্ব তাদের মধ্যে ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে থেকে এই বংশীয় গর্বের যে দিক এটাকে উত্তোলন করে দিয়েছিলেন। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, সেই সমাজে বিশ্ব তখন 12টি মৌলিক ধারায় 12টি মৌলিক বিষয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছিলেন। যারা আমাদের কাছ থেকে শুনছেন আমি তাদেরকে একটু মনোযোগ দিতে বলছি, যারা কমেন্ট লিখছেন, যারা থাম্বনেল দিচ্ছেন, আমার এই কথাটা শেষ হওয়ার পর আপনারা কমেন্ট লিখতে পারেন এবং থাম্বনেল দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কতগুলো বিষয় মনে রাখতে পারেন দেখেন, আপনারা যদি চেষ্টা করে দেখতে পারেন। বিশ্ব তখন দয়া, ক্ষমা, আমি এগুলো পয়েন্ট আউট করে দিচ্ছি, আপনারা একটু মনে করে যদি পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন, যে যেটা পারেন সেটা কমেন্ট করলেও হবে। দয়া, ক্ষমা, বিনয় এবং নম্রতা, আবিষ্কার, নির্মাণ, স্বাধীনতা, সংস্কার, মারেফাত তথা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, ঈমান, ন্যায়পরায়ণতা, সুবিচার, আমলের ভিত্তিতে জীবনের অগ্রগতি, এই 12টা বিষয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মধ্যে সমন্বয় হয়েছিল। আমি আবার পেছন দিক থেকে বলি আপনাদের জন্য সহজ হবে। আমলের ভিত্তিতে জীবনের অগ্রগতি, সুবিচার, ন্যায়পরায়ণতা, ঈমান, মারিফাত, সংস্কার, স্বাধীনতা, নির্মাণ, আবিষ্কার, বিনয়, নম্রতা,
ক্ষমা এবং দয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিত্তিতে একটা সমাজ কায়েম করলেন। এই সমাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো সব কিছু রূপায়ণ একদম পারঙ্গমভাবে করেছিলেন। আমরা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করি এবং জীবন বিশ্লেষণ করি, তাদেরকে মনে রাখতে হবে আমরা যে কোনো দাওয়াত দেই এবং যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলি, এইগুলো সবগুলো আমরা প্রতিষ্ঠিত যে বিষয় আছে এই বিষয়ের আলোকে মানুষের কাছে আহ্বান করি। আমরা এমন কোনো লজিক অথবা এমন কোনো দিকে মানুষকে আহ্বান করি না যে আহ্বানটার মধ্যে আমাদের এখন পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হয় নাই বা সমাজে বাস্তবায়ন হয় না, এরকম কোনো বিষয় কিন্তু আমরা মানুষের কাছে বলি না। আমরা সে বিষয়ে বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্র্যাকটিক্যালি মানুষের কাছে প্রুভ করে গিয়েছিলেন। এই বিষয়ের পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন বিদায় হজের প্রস্তুতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে যে সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করছিলেন তার মিশনটা শেষের দিকে, তার মিশনটা শেষ হয়ে আসতেছে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতে শুরু করলেন। এরপরে এইটাকে যদি আমরা কেউ বলেন যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝতে পারলেন বা কিসের ভিত্তিতে, দুই একটা হাদিস যদি আমরা একটু আলোচনা করি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন যে তার মিশন শেষের দিকে অথবা তার কাজ শেষের দিকে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে ফিরে এসে ইয়ামেনের গভর্নর করে পাঠাতে শুরু করলেন। ভালো করে খেয়াল করে শোনেন, যখন ইয়ামেনের গভর্নর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন, পাঠানো অবস্থাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলেন, হে মুয়াজ, তুমি হয়তো ইয়ামেন থেকে ফেরত এসে আগামী বছর আমার সাথে দেখা নাও পেতে পারো। এই কথাটা শোনার সাথে সাথে হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং কতকগুলো ওসিয়ত করে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দিলেন যে তুমি ইয়ামেনের দিকে যাও, তোমার কাজের থেকে তোমাকে বিরত থাকলে হবে না। তার মানে কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে যখন এই কথা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে ওহী দিয়ে বুঝাচ্ছিলেন যে তিনি তার মিশন কমপ্লিট করার দিকে যাচ্ছেন। এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বিদায় হজের ঘোষণা দেন। বিদায় হজের ঘোষণা দেওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসের 4 দিন বাকি থাকতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার দিন বিদায় হজের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার ছিল সেই বারটা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এরপরে তিনি ঘোষণা দেন যে আমি এবার বিদায় হজের জন্য যাব। সেই বিদায় হজের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলা বানান। এই কাফেলাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক সাহাবী জড়িত ছিলেন। লক্ষাধিক সাহাবী, যেটার সংখ্যা আমরা কিছু দূর সামনে গেলে এরপরে আমরা ইনশাআল্লাহ তাত্ত্বিকভাবে সেটা বলার জন্য চেষ্টা করব। এখন এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা একটা কামনা করি এবং আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা এটা আশা করি যে আল্লাহ যেন আমাদেরকে একবার হজ করার তৌফিক দেন। এখন যে মাসাইল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হজে গিয়েছিলেন, আমরা কিছু বিষয় এখান থেকে আজকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হন তখন বাড়ি থেকে তিনি মাথায় সুন্দর করে তেল দিয়ে বেরোন, এরপরে চুল আঁচড়ান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তহবন্দ পরেন, এরপরে গায়ে কাপড় জড়ান, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির একটা পশু ছিল, ওই কুরবানির পশুটাকে সাজিয়ে নেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কুরবানি করবেন হজের পরে, এই নিয়ত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেন। বিখ্যাত একটা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজ শিখে নাও, যেভাবে আমি হজ করছি এইভাবে তোমরা হজ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রওনা দিয়ে জুলহুলাইফায় পৌঁছান। জুলহুলাইফায় পৌঁছানোর পরে সেখানে মক্কা থেকে বেশি দূরে নয়, এটি কাছাকাছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফায় পৌঁছায় সেখানে তাঁবু স্থাপন করেন এবং রাত্রি যাপন সেই জায়গাতে করেন। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রসুল বলছেন, সকালবেলা উঠে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হেসে দেওয়ার পরে সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, আপনি কিছু না বলেই কেন হাসছেন? রসুল বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অপূর্ব নিয়ামতের ঘোষণা দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি নিয়ামত সেইটা জানো? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন আগন্তুক ফেরেশতার মাধ্যমে জানিয়েছেন
আপনার উম্মতের জন্য হজের মাঝেই উমরা রয়েছে, সুবহানাল্লাহি বিহামদি। এর আগ পর্যন্ত হজ করতে গেলে হজই হইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন আপনার উম্মতের জন্য হজের মাঝে উমরা রয়েছে। তার মানে বোঝা যায় তামাত্তু যে হজ আমরা করি, যে হজের সফরে কেউ যদি ইহরামের কাপড় পরে এরপরে যায়, যাওয়ার পরে যদি হজের দিন আসার আগেই মক্কায় পৌঁছায়, সে তাহলে সুন্দর করে হালাল হয়ে আবার হজের জন্য ইহরাম করতে পারবে। এটা যেরকম তার জন্য হজের সফরের মধ্যে উমরা থাকবে। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা অনন্যতা ছিল, কেউ যদি কিরান হজ করে তথা কেউ যদি মক্কায় পৌঁছায়, পৌঁছানোর পরে তওয়াফ করে, এরপরে সাই করে, কিন্তু সে ইহরামের কাপড় না ছাড়ে, মাথা মুন্ডন না করে, বাকি আবার হজের দিন তথা 8ই জিলহজ আসে মিনায় যায়, মিনায় যাওয়ার আগ পর্যন্ত সে যদি ওই পোশাকেই থাকে, তাহলে এই হজটা তার জন্য কিরান। বান্দা যদি এই হজ করার পরে সে যদি মাথা মুন্ডায়, এরপরে যদি ইহরাম ছাড়ে, আল্লাহ তাকে ওই হজের মধ্যেই হজ এবং উমরার সওয়াব দান করবেন। রাসূল হাসতে শুরু করলেন, তার উম্মতের জন্য কি অফার, সুবহানাল্লাহি বিহামদি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুখারীর মধ্যে এসেছে, প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামতটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। এরপরে যুলহুলাইফায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। উমরার ইহরামের জন্য, হজের ইহরামের জন্য গোসল করা মিকাতে যে এটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহে জারিরা এবং মেশক এই দুটা মিলায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে তেল দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তিনি বললেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চুল রাখতেন। প্রথম দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলের মধ্যে সিতি করতেন না, পরের দিকে সিতিও করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অবস্থাতে এত সুন্দর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিতি দিয়ে চকচক করছিল সুগন্ধিতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো মুছলেন না। গোসল করার পরে এইগুলো লাগিয়ে এরপরে রাসূল ইহরামের কাপড় পরলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, একবার বললেন এই তাকবীর হচ্ছে ভেতরে, আর বাকি দুইবার উটের পিঠে উঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর বললেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে শুরু করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে এক সপ্তাহ পর জিতুয়ায়, আমরা একটু দ্রুত যাচ্ছি যাতে করে আমাদের সময়ের মধ্যে আমরা শেষ করার জন্য চেষ্টা করি। জিতুয়া এটা হচ্ছে মক্কার কাছাকাছি যে জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করে জিতুয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে এইখানে আবার একবার গোসল করেছেন। মক্কাতে প্রবেশের আগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার গোসল করলেন। গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তিনি মক্কায় ঢুকলেন। এক্ষেত্রে একটি জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, অনেকের আমাদের ধারণা ইহরামের কাপড় পরার পর আমরা মনে গোসল করতে পারি না, কিন্তু আমরা করতে পারি। কিন্তু শর্তটা কি, ইহরামের কাপড় পরেই আমরা যেন আরেকটি ইহরামের কাপড় পরি, অথবা এমন একটা কাপড় পরি যেটা একদম গায়ের শেপে, পাঞ্জাবি, পায়জামা বা সেলাইকৃত এরকম জানি না হয়। এছাড়া আমরা ইহরামের কাপড় দিয়ে কিন্তু ইহরাম চেঞ্জ করতে পারি। মক্কায় ঢোকার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করলেন, ফ্রেশ একটা ইহরাম পরে নিলেন। ওই ইহরামের কাপড় খুলে লুঙ্গি বা সেলাই করা কিছু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল ওভারই কখনো সেলাই করা লুঙ্গি পরেন নাই। তিনি ইদার পরতেন এবং নিচের দিকে লুঙ্গি যেটা পরতেন সেটাও সেলাই ছাড়াই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। আরবের মানুষের সেই সময় সেটা অভ্যাস ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মক্কাতে প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করে তাওয়াফ করলেন। তাওয়াফ করে সাই করলেন। সাই করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় খুললেন না। এখানে একটা খুব ভালো করে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। রাসূল এরপরে নির্দেশ দিলেন, তোমরা যারা তোমাদের হাদি কুরবানির পশু সাথে নিয়ে আসো নাই, আমি তাদের জন্য বললাম তারা ইহরাম খুলে ফেলো। কিন্তু সাহাবায়ে কেরাম ইহরাম খুলছেন না। দেখেন রাসূল আরবি ইহরাম খোলেন নাই, আমরা কিভাবে ইহরাম খুলবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে দুঃখ পেয়ে বললেন যে, দেখো, আমি যদি এই বিধানটা ইহরাম পরার আগে জানতাম তাহলে আমি নিজেও কুরবানির পশু নিয়ে আসতাম না। যেহেতু আমি কুরবানির পশু নিয়ে আসছি, তার মানে আমি কিরানের নিয়ত করেছি। সুতরাং তোমাদের জন্য আল্লাহ ইস্তিরাহাত দিয়েছেন, এখনো হজের দিন আসা বাকি। সুতরাং তোমরা ইহরামের কাপড় ফেলে দাও, আল্লাহ তোমাদের এর দ্বারা একটা উমরার সওয়াব দিবেন, এরপরে হজের সওয়াব পাবে। আমি নিজে রাসূলও এটা করতাম। তার মানে এখানে একটা মাসালা আমাদের মনে রাখতে হবে, রাসূল কিরান হজ করেছেন কিন্তু তামাত্তুকে পছন্দ করেছেন। সুতরাং যারা আমরা তামাত্তু হজ করবো এটা উত্তম হজ, আর রাসূল কিরান হজ করেছেন। এইভাবে এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম যারা কুরবানির পশু এনেছিলেন না, তাদের সব পশুগুলো আনেন নাই যারা, তারা ইহরামের কাপড় ছেড়ে দিলেন এবং রাসূল আরবির সাথে অপেক্ষা করতে শুরু করলেন।
এরপরে রসুল আকরাম সাল্লাম যখন 8 তারিখ চলে আসলো, 8 জিলহজ, এরপরে রসুল মিনার দিকে রওনা হলেন। মিনাতে যাওয়ার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। এটা মনে রাখতে হবে আমাদের জন্য। জোহর, আসর, মাগরিব, এশা, পরের দিনের ফজর, অর্থাৎ 9 জিলহজের ফজর পর্যন্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিন্তু মানা আছে হজের, অপেক্ষা করলেন। তাহলে আমরাও যদি কখনো হজে যাই, তাহলে আমরা মিনায় যাওয়ার পরে জোহরের নামাজ পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো, ফজর 9 তারিখে আমরা সূর্য যখন উঠে যাবে, এরপরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিকে রওনা হলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত মানুষ ছিলেন? 2 ধরনের রেওয়ায়েত আছে। সিরাতে ইবনে হিশাম এবং সিরাতে রাহমাতুল্লিল আলামিন সহ অন্যান্যরা বলছেন রসুল আরবির সাথে 1,44,000 কাফেলা ছিল। সুবহানাল্লাহি বিহামদিহি, কি অকল্পনীয় কাফেলা সেই সময়ের হিসাবে, কল্পনা করা যাচ্ছে? এটা অনন্য একটা কাফেলা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1,44,000, আবার কেউ কেউ বলেছেন 1,20,000 প্লাস মানুষজন ছিলেন। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি মানুষকে নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে যখন রওনা হলেন, আরাফাতে পৌঁছানোর পরে আরাফাতে অবস্থান করলেন। আরাফাতের যে দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে এই দোয়া পড়েছেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে যাওয়ার পরে সেখানে দাঁড়ালেন। দ্বিপ্রহর যখন হেলে গেল, এরপরে রসুল আরবি সাল্লাম দাঁড়ায় সেখানে একটা ভাষণ দান করেছিলেন রসুল আকরাম সাল্লাম, যেটাকে আমরা বলি জাবালুর রহমা, এখন যেটাকে বলা হয় জাবালুর রহমার এখানে দাঁড়ায় রসুল আকরাম সাল্লাম একটা ভাষণ দিলেন। যেই ভাষণের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেক কথাই বলেছেন, আমি এখানে মৌলিক 4টা পয়েন্টের কথা আপনাদেরকে মনে করাচ্ছি। প্রিয় ভাইয়েরা, এবারের পর আমি আর তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা আমি জানি না, হয়তোবা এটি তোমাদের সাথে শেষ মিলন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এরপরে বললেন, তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পদ পরস্পরের জন্য আজকের দিন, আজকের মাস, আজকের তারিখের মতো তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কোন মাস? সাহাবীরা জানতেন, কিন্তু মনে করলেন যে নবীজি মনে হয় নতুন কোন একটা মাসের নাম বলবেন। রসুল রসুল বললেন এটা জিলহজ মাস। তোমরা কি জানো যে আজকের দিন কোন দিন? সাহাবায়ে কেরাম মনে করলেন নবীজি মনে হয় আজকে কোনো একটা নতুন দিনের নামকরণ করবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আজকে হচ্ছে ইয়াউমুল আরাফা, ওই দিনের নামের কথাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য আজকের দিন, আজকের মাস, আজকের ক্ষণ, আজকের যে অবস্থা যেরকম পবিত্র, অপরের রক্ত এবং ধন সম্পদ এইরকম অন্যায়ভাবে গ্রাস করা তোমাদের জন্য হারাম করা হলো, পবিত্রতা দান করা হলো। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা নির্দেশ দিয়েছিলেন, তোমরা নারীদের ব্যাপারে ভয় করো, তোমরা তাদেরকে আমানতদারির সাথে গ্রহণ করেছো, সুতরাং তাদের সাথে সদাচরণ করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাংঘাতিক একটা ঘোষণা দিয়েছেন সেই দিনেও, তোমরা নারীদের ব্যাপারে ভয় করো, তোমরা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসাবে তোমাদের কাছে গ্রহণ করেছো। সুবহানাল্লাহি বিহামদি, কি অনন্য ঘোষণা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দিয়ে গেছেন। আজকেও আমাদের কিছু নারীবাদীরা না বুঝে উল্টোপাল্টা কথা বলে, ইসলাম সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে আমরা দেখতে পাই। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য যে কথাটা বলেছিলেন সেটি হচ্ছে, তোমাদের কাছে আমি 2টো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই 2টো জিনিস আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ ও সুন্নতি, আমি তোমাদের জন্য আমার কিতাব, আল্লাহর কিতাব এবং সুন্নাহ তোমাদের সামনে রেখে দিয়ে গেলাম। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম একটু তটস্থ ছিলেন। এই সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছিলেন, এই কথাগুলো মানুষের কাছে উচ্চ কণ্ঠে বলছিলেন যিনি রবিয়া ইবনে উমাইয়া ইবনে খলফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল যা বলছেন উনি চিৎকার করে করে সেই কথাগুলি জানাচ্ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি তিনি চিৎকার করে করে মানুষের কাছে পৌঁছায় দিচ্ছিলেন, রবিয়া ইবনে উমাইয়া ইবনে খলফ। এরপরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা তখন বললেন, সব সাহাবী তখন বুকটা তাদের অন্যরকম হয়ে গেল। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আমার সাহাবীরা, 1,44,000 মানুষ সামনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একজন ভয়েস ট্রান্সফার করছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা,
আমি কি তোমাদের কাছে আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা আমার ব্যাপারে আল্লাহর কাছে কি বলবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাবলীগ করেছেন এবং পয়গামকে আপনি পৌঁছায় দিয়েছেন, আপনি তাবলীগ করেছেন এবং পয়গাম পৌঁছায় দিয়েছেন। আল্লাহ রসুল 3 বার জিজ্ঞাসা করলেন, সাহাবীরা 3 বারই উত্তর দিলেন। আল্লাহ রসুল আসমানের দিকে নখ তুলে বলেন, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমার উম্মত, আমার সামনে যারা আছে আমার সাহাবীরা আমার ব্যাপারে কি সাক্ষ্য দিছে, আল্লাহ তুমি সাক্ষী থেকো। এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আজকের দিনে তোমাদের জন্য দিনকে পূর্ণতা দিয়ে দেওয়া হয়েছে, আজকের দিনে তোমাদের জন্য আমার নিয়ামতকে পূর্ণতা দিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে দিন হিসাবের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। তার মানে কি? এই আয়াত পরোক্ষভাবে বুঝায় আল্লাহ রাব্বুল আমিন রসুলের দাওয়াত, রসুলের আহ্বানে স্যাটিসফ্যাকশন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এতে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে গেছেন, নবীর উপরে খুশি হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বার্তা আল্লাহ রাব্বুল আমিন দিলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়ে সেখান থেকে মাশারিল হারামে গেলেন। রাত্রেবেলা মাশারিল হারাম থেকে এরপরে মুজদালিফায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। মুজদালিফায় যাওয়ার পরে আজান দেওয়া হলো, সাইয়্যিদিনা বেলাল রসুলের সাথেই তখন আজান দেওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মাগরিবের সালাত সেখানে আদায় করলেন। এখানে কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতে কিন্তু মাগরিব পড়েন নাই, মাগরিবের ওয়াক্তে রওনা দিয়ে দিয়েছেন। মাগরিবের ওয়াক্ত ছিল, এশা হয়ে গেল, মুজদালিফায় রসুল পৌঁছালেন। মুজদালিফায় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 2 ওয়াক্ত সালাত আদায় করলেন। আরাফাতে করেছিলেন 2 ওয়াক্ত। যখন আরাফাতে জোহরের সালাতের সময়, তখন জোহর পড়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর 2 রাকাত পড়ে ফেলেছিলেন। এরপরে যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় গেলেন, মুজদালিফায় যাওয়ার পরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় প্রথমে এশার ওয়াক্তে মাগরিবের আজান হলো, আজানের পরে পৌঁছানোর পরে মাগরিবের সালাত আদায় করলেন, এরপরে এশার সালাত আদায় করলেন। এটা কিন্তু একটা হজের অনন্যতা, হজের অনন্য একটি বিধান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যে একবার অন্তত আল্লাহর ঘরে যেন আমরা জিয়ারতে যেতে পারি। মুজদালিফায় এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে গেলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা প্রান্তরে শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম শুয়ে আছেন সেখানে। এরপরে যখন সকাল হলো, সকাল হওয়ার পরে সূর্য উঠলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উঠে নাই, সূর্য উঠার আগে যখন সুবে সাদিক হলো, এরপরে উঠলেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সালাত ফজরের আদায় করলেন, করে একটু লালিমা হওয়ার আগ পর্যন্ত অবস্থান করলেন। খুব পয়েন্টলি এটা মনে রাখতে হবে, সারা রাত্রি মুজদালিফায় থাকা ওয়াজিব নয়। হজের ওয়াজিব হচ্ছে ফজরের সালাতের পরে সূর্য উদয়ের আগে যে অল্প একটু সময় উকুফ, এই উকুফটা হচ্ছে মুজদালিফায় ওয়াজিব। আমাদের অনেকেই হজে যান, আমি দেখেছি তাড়াহুড়া করে ফজরের নামাজ পড়েই রওনা হয়ে দিয়ে দিয়েছেন। আরে ভাই, আপনার তো তখনও ওয়াজিব আদায় হয় নাই। হজের যে 5টা মৌলিক ওয়াজিবের মধ্যে এটা একটা অন্যতম ওয়াজিব, মুজদালিফায় অবস্থান করা। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর হলো, এরপরে সূর্য ওঠা লালিমা দেখতে পেয়ে রসুল রওনা দিলেন। এইটুকুই হচ্ছে মানাসিকুল হজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হচ্ছে এইটুক সময় অবস্থান করেছিলেন। সুতরাং মুজদালিফায় আমাদেরকে এইটুক সময় অবস্থান করতে হবে। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন কি বলে জামারায় পৌঁছানোর পরে প্রথম দিনে কবলা জাওয়াল, সূর্য হেলে যাওয়ার আগেই বড় জামারায় শয়তান যেটা প্রতীকী, এই জামারাতে কঙ্কর নিক্ষেপ করলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা প্রতীকী কঙ্কর নিক্ষেপ, এখানে শয়তান নেই, কিচ্ছু নেই, কিন্তু এটা প্রতীকী একটা কঙ্কর নিক্ষেপ। এর মধ্যে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কঙ্কর নিক্ষেপ করলেন। কেন করলেন? কারণ মানুষের অন্তরের ভিতর যে পশুত্ব, এই পশুত্বটাকে একটা সিম্বলিকভাবে এখানে মনে করায় দেওয়া, যে সবসময় তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, আল্লাহ বড় বলি, কিন্তু তারপরেও আমাদের সাথে যে শয়তানের ধোঁকা, আল্লাহ আজকে হজের এই সফরে সিম্বল হিসাবে এখানে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন ইসমাইল আলাইহিস সালাম রওনা হয়েছিলেন, যে সিম্বলটা দেখেছিলেন, আজকে সেই শয়তান এখানে নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি তারপরেও তোমাকে বরত্ব জানায় ছোট্ট একটু কঙ্কর দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি প্রতীক হিসাবে এখানে জামারায় পাথর নিক্ষেপ করলাম, কিন্তু আমার মনের মধ্যে থেকে শয়তানি তুমি দূর করে দাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস করলেন, করে মক্কা শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যাওয়ার পরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা উট নিজে হাতে কুরবানি করেছিলেন। বাকি উট যখন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতে, তার জন্য কঠিন এতগুলি কুরবানি করা, বাকি 37টা উটের দায়িত্ব দিলেন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজে 100টি উট আল্লাহর জন্য কুরবানি করেছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। যারা আমাদের কাছে শুনতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন, তাদের কাছে বলছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি উট তাহলে দিয়েছিলেন? আপনারা 100টি উট। আপনারা একটা থাম্বল দেন সবাই যে আলহামদুলিল্লাহ, সবাই শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ।
জি, আল্লাহ রাব্বুল আলামিনের রসুল এই 100টি উট কুরবানি দিলেন। এখানে আরেকটি বিষয় আপনাদের কাছে বলে রাখি আমি, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মিনায় কিন্তু ফেরত আসলেন। মিনায় থাকা সুন্নাহ, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাতে একদম পুরো দিনগুলো পূরণ করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70টা কঙ্কর নিক্ষেপ করেছিলেন, চতুর্থ দিন পর্যন্ত ছিলেন। আমাদের যারা আমরা হজে যাই, আমরা আরাফাত থেকে ফিরে এসে প্রথম একদিন তো ওই দিনের বড় জামারায় পাথর নিক্ষেপ, পরের দিন ছোট মেজো এবং বড় জামারায়, তারপরের দিন ছোট মেজো, এই 2 দিন কোনো রকম থাকতে পারলে আমাদের জন্য অস্থির লেগে যায়। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লক্ষের কাছাকাছি সাহাবীকে নিয়ে চতুর্থ দিন পর্যন্ত থেকে একদম পূর্ণ করে এরপরে হারামে ফেরত আসলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের কাজগুলো শেষ করলেন। করার পরে মক্কার খোঁজ খবর নিলেন, যারা দায়িত্বে আছে মক্কার মানুষ কেমন আছেন, যে মক্কার মানুষের জন্য অভিভাবক বানায় দেওয়া, এরপরে জাকাত ব্যবস্থাপনার জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে একটা ব্যুরো খুলে দিলেন, দিয়ে তাদের দায়িত্ব নির্ধারণ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বিদায় হজ শেষ করে মদিনার দিকে রওনা হলেন। এখন আমরা মদিনার দিকে ফেরত যাব এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম জীবনীর শেষ দিকে আমরা চলে আসছি ইনশাআল্লাহ। তাহলে বিদায় হজ আমরা এই পর্যন্ত বুঝলাম। এরপরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় রওনা দিলেন। মদিনায় যাওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের বা ইন্তেকালের ঘটনার দিকে আমরা যাব। তার আগে আমরা দেখব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা অভিযান প্রেরণ করেছিলেন। বিদায় হজ আর রসুলের ইন্তেকালের মাঝে একটা অভিযান ছিল। এই অভিযানটা ছিল রোমকদের বিপক্ষে। এই অভিযানটায় তাদের ঔদ্ধত্য, তাদের যে বাড়াবাড়ি এবং তারা যে ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র যে প্রতিষ্ঠিত হয়েছে, এরপরেও তাদের ঔদ্ধত্য ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসামাকে নেতা বানালেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলাকে নেতৃত্ব বানানোর পর ওসামাকে আল্লাহ রসুল বলেছিলেন, তুমি তাদের ঔদ্ধত্য এবং দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আসবে। এর আগ পর্যন্ত কোনো যুদ্ধ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো শব্দ ব্যবহার করেন নাই যে তুমি তাদের দাম্ভিকতাকে শেষ করে দিয়ে আসবে। মানে ইসলামের আলো যখন চারিদিকে রোমকদের মাঝে, তখন একটা বর্বরতা এবং ইসলামকে নিয়ে তাদের মধ্যে একটা এমন ফিলিংস, যেটাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঔদ্ধত্য হিসাবে দেখেছিলেন এবং রসুল বললেন তাদের এইটাকে তুমি একদম শেষ করে দিয়ে আসবে। কিন্তু যখন হজরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে জরফ এই জায়গাতে যখন পৌঁছানোর পরে তিনি খবর পেলেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ভালো নেই। তখন সাহাবায়ে কেরামের মধ্যে তিনি পরামর্শ করলেন এবং সাহাবীরা বললেন, না, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর যেরকম অবস্থায়, আমাদের এখন যাওয়াটি আমাদের জন্য উত্তম হবে না। আমরা রসুলের কি হবে না হবে, রসুলের শরীর তো এরকম খারাপ হয় নাই, সুতরাং আমরা যাব না। এই দ্বিধাদ্বন্দ্বে তারা ওই মাকামে জরফের খেরে পৌঁছালেন। এখানে একটু বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তো ভিন্ন ছিল। এই যে রোমকদের বিপক্ষে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধবিমান পাঠালেন, এটা পরবর্তীতে স্থগিত হলো এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এটাই ছিল প্রথম যুদ্ধ যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সৈন্যদল পাঠিয়েছিলেন। এবার আমরা মোটামুটি আজকের কথার অর্ধেক পাঠে আমরা পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। বাকি অর্ধেক দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহামানবের বিদায়, যে এই বিদায়ের পাঠের মধ্যে আমরা ঢুকবো এখন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সাথে প্রায় দীর্ঘ 10 সপ্তাহ ধরে আমরা একই সময়ে আসার চেষ্টা করছি, আপনাদের ক্লাস করার চেষ্টা করছি। আপনাদের সাথে অনেক কথা, আপনারা আমাদেরকে মতামত দেন। আমি কিন্তু যখন অবসর পাই বা একটু ট্রাভেলে থাকি বা কোনো কাজের ফাঁকে থাকলেও আমার এই লাইভে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি দেখার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, কত আবেগঘন কথা, কত কেউ লিখেন, কত প্রশ্ন করেন, সব দেখতেও পারি না। 3000 কমেন্ট আমি কিভাবে দেখব? তারপরেও কিন্তু দেখি এবং কিছু রিপ্লাই যেইগুলো দেই, এগুলো কিন্তু ম্যাক্সিমাম লাইভের রিপ্লাইগুলো আমি দেওয়ার চেষ্টা করি, অ্যাডমিনরা না দিলে আমি দেওয়ার চেষ্টা করি এইগুলো। তো আপনাদের এই মতামতে আমরা আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকের কমেন্টের উত্তর দিয়েছি, আবার অনেকে ক্ষোভও আমাদের প্রতি আছে, হুজুর এতদিন ধরে আপনার কাছে মন্তব্য করি কিন্তু আপনার উত্তর পাই না। তো আমরা এখন রসুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় পর্বের দিকে যাচ্ছি এবং এটি আমাদের শেষের দিকের ক্লাস। তবে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে আমরা লাইভ করতে পারি কিনা,
অথবা আপনাদের কোনো মতামত আছে কিনা, অথবা এইটাকে নতুনদের জন্য এটাকে অন্যভাবে উপস্থাপন করা যায় কিনা, নানানবিধ চিন্তাধারা আপনারা যদি মতামতের মধ্যে দেন তাহলে আমরা ইনশাল্লাহ অনুপ্রাণিত হব। যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছেন, আমি অনুরোধ করব যারা এখন পর্যন্ত হয়তো তন্ময় হয়ে শুনছেন কিন্তু শেয়ার করেন নাই, আপনারা চাইলে আমাদের শেষ এই 20-25 মিনিটটুকু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ পর্বের বিষয় কিছু ভাই যদি যুক্ত হতে চান তাদের জন্য আপনারা মেহরবানি করে আপনাদের দেখেন ডান পাশের নিচের দিকে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করে আবার আপনারা লাইভের মধ্যে থাকতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য অনুরোধ জানালাম এটি। এরপরে আমরা দেখব ইনশাআল্লাহ, আপনাদের মতামতগুলো আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব মনোযোগ দিয়ে যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা চলুন এখন রসুল কিভাবে বিদায় এবং বিদায়ের ক্ষণটা কীরকম ছিল, কি দিনগুলো পার হলো রসুলের উপর দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। 10ম হিজরিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিদায়ের কতকগুলো চিহ্ন, এইগুলা সাহাবীদের কাছে একটু প্রকাশ পাচ্ছিল। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদের কাছে বলেছি। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর 10 দিন করে ইতিকাফ করতেন, কিন্তু দেখা গেল রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর 20 দিনে ইতিকাফ করলেন। এটা প্রথম একটা কারণ, ব্যতিক্রম। জিবরিল আমিন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং প্রত্যেক রমাদানে একবার রসুল পড়ে শোনাতেন, একবার জিবরিল পড়ে শোনাতেন। কিন্তু এই রমাদানে এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 2 বার জিবরিল পড়ে শোনালেন এবং 2 বার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোনালেন। এইগুলোতে একটু ব্যতিক্রম বোঝা যাচ্ছে। এরপরে আইয়ামে তাশরিকের যে দিনগুলো ছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিনায় অবস্থান করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা সূরা অবতীর্ণ করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এ রসুল, আপনি দেখতে পাবেন যে অনেক ঝাঁকে ঝাঁকে মানুষ প্রবেশ করছে, আপনার দ্বীনের পূর্ণ বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এইগুলোর দ্বারা বোঝা যাচ্ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার সময় কিন্তু ঘনিয়ে আসতেছে। একাদশ হিজরিতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে 2টো পয়েন্ট আউট আপনাদের জন্য করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওহুদের প্রান্তরে গেলেন। ওহুদে যাওয়ার পরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ওহুদের শোহাদাদের জন্য দোয়া করলেন, সাহাবীরা বলতেছেন যেন মনে হচ্ছে রসুল জীবিত মানুষদের সাথে কথা বলছেন। এমনভাবে কথা বললেন মনে হচ্ছে জীবিত মানুষ তারা সামনে দেখতে পাচ্ছেন। রসুল তাদের জন্য এইরকম করে দোয়া করতে শুরু করলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গারকাত বাকিতে গেলেন, বাকি গোরস্থানে গেলেন। যাওয়ার পরে সেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্ময় হয়ে তাদের জন্য দোয়া করলেন, এমনভাবে তাদের সাথে দোয়া করলেন মনে হলো জীবিত। এবং সেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে শোনো, আমি অচিরেই তোমাদের সাথে এসে মিলিত হব। সাহাবায়ে কেরাম এই কথাগুলো শুনছেন, কিন্তু তারা ঠিক অনুভব করছেন না যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম আচরণ কেন করছেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শেষের দিকে বলতে শুরু করলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি না যে তোমরা আবার পুনরায় শিরকে নিমজ্জিত হবে, কিন্তু তোমাদের ব্যাপারে আশঙ্কা করি যে তোমরা দুনিয়া পাওয়ার ক্ষেত্রে যদি তোমরা আবার প্রতিযোগিতা করো। রসুল এইগুলা ফিলিংস কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে বলছিলেন। হঠাৎ করে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ দেখা দিল। 11 হিজরি সনের 29 সফর তারিখ ইবনে হিশামের মধ্যে এটা এসেছে। আপনারা এটা পয়েন্ট আউট করে রাখতে পারেন, যদি পারেন আপনারা একটু কমেন্টে লিখে দেন। 11 হিজরি সনের 29 সফর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে গারকাত বাকিতে একটা জানাজাতে শরীক হন। জানাজাত থেকে ফেরার সময় রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল, প্রচণ্ড মাথা ব্যথা। সাহাবায়ে কেরামকে যখন রসুল বললেন যে আমার প্রচণ্ড মাথা ব্যথা, কেউ কেউ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে একটা পট্টি বেঁধে দিলেন, এরকম করে কাপড় বেঁধে দেওয়া হলো। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে ফজল, তিনি হচ্ছেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তিনি বলতেছেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে যখন আমরা হাত দিতাম ওই পট্টির উপর দিয়ে এত গরম যে ওই কাপড়ের উপর দিয়ে আমার হাতের মধ্যে তাপ আসতে শুরু করলো। 11 হিজরি সনের 29 সফর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অসুস্থ হলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরে কিন্তু হায়াত তাইয়্যিবার মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র জীবনের আর 8 দিন ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা একদম শেষ পর্যায়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের শেষ 8 দিনে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ক্রমশই একদম মানব প্রকৃতির যেগুলো দিক ছিল এগুলো ভার হয়ে যাচ্ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরগুলো তখন ভার হচ্ছিল, বোঝা যাচ্ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই সময় স্ত্রীদেরকে, হে আমার স্ত্রী, আজকে আমার কার ঘরে থাকার কথা? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতেন উমুকের ঘরে থাকার কথা, উমুকের ঘরে থাকার কথা। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফিলিংস শুনে তার স্ত্রীরা তাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে স্ত্রীর ঘরে আপনার থাকতে পছন্দ হয় আপনি সেখানে থাকুন, আমাদের কার ঘরে থাকার কথা, কার ঘরে আপনার আজকে পালিতে আপনি যে সকল স্ত্রীর হক আদায় করে তাদেরকে সম্পর্ক তাদের কাছে থাকেন, এটা দরকার নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার যার কাছে থাকতে ভালো লাগে আপনি তার কাছে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সকল স্ত্রীদের সম্মতি নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে থাকতে শুরু করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রীর ঘরে ছিলেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিয়ে আসা হচ্ছিল, হজরত ফজল ইবনে আব্বাস এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর দিলেন। এই ডান পাশের কাঁধে ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই কাঁধের মধ্যে ছিলেন ফজল ইবনে আব্বাস। সাহাবীরা বর্ণনা করছেন যেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতে শুরু করতেন, রসুলের হাঁটলে কোনো সময় মনে হতো না তিনি তাড়াহুড়া করছেন, কিন্তু রসুল হাঁটলে আমরা হাঁপায় যেতাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তিহীন হাঁটতেন, এত হাঁটতে পারতেন, এত ফিট মানুষ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুল যখন ফজলের কাঁধে আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে হাত দিয়ে আয়েশার ঘরে যাচ্ছেন, আমরা দেখলাম নবীজির পা দুটা চলে না, নবীজির পা দুইটা সেই ঘর থেকে আয়েশার ঘর পর্যন্ত ছিসরায় ছিসরায় আসলো। রসুলের এমন জ্বর চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বুখারীর হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রসুল আমাকে যেই যেই দোয়া পড়ে রুকিয়া করতেন, যেইগুলো পড়ে ফু দিতেন, আমি রসুলের গায়ের মধ্যে সেইগুলো পড়ে ফু দিতাম, রসুলকে সেইগুলো তেলাওয়াত করে করে তার গা মসেহ করে দিতাম আমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে একদিন বা 2 দিন পরে কিছু একটু সুস্থতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন। এই সুস্থতা অনুভব করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন একদিন খুতবা দেওয়ার জন্য। এই অবস্থাতেও খুতবা দিয়ে তিনি বারবার 3টা কথা বললেন, খুবই মনোযোগের কথা এই 3টা। আমরা এই চ্যাপ্টারটা একদম আলোচনা এখন কম করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহর লানত পড়ুক ইহুদি এবং নাসারাদের প্রতি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন ইহুদি নাসারাদের উপর লানত? আল্লাহ রসুল বললেন, তারা তাদের কবর, আম্বিয়াদের কবরগুলোকে তারা মসজিদ বানিয়েছে। আল্লাহ রসুল এরপরে বললেন যে আল্লাহ এবং তার রসুলের মায়ের পড়ুক ইহুদি এবং নাসারাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের মার পড়া এরকম ভাষা তো সাহাবীরা এর আগে শোনেন নাই রাসূলের কাছে। রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন হে আল্লাহ রসুল? আল্লাহ রসুল বললেন, তারা তাদের নবীদের কবরগুলোকে উপাসনার স্থান বানিয়েছে। উপাসনার স্থান 3বার আল্লাহ রসুল এই কথা বললেন। প্রিয় ভাই এবং বোনেরা, আপনি সমগ্র পৃথিবীতে এখন ইহুদি এবং নাসারাদের যতগুলো উপাসনার জায়গা আছে আপনি খোঁজ নেন, তারা তাদের পয়গম্বরের কবরকেও ছেড়ে দিয়েছে। তাদের পয়গম্বরের কবরে তারা আর এখন এই মসজিদ আর উপাসনালয় বানায় না। তাদের গির্জা, তাদের হচ্ছে যেইগুলো এখন এই প্যাগোড কি বলে উপাসনার জায়গা, এইগুলো তাদের জন্য এখন আলাদা। উল্টা আল্লাহ রসুল যে ইহুদি নাসারাদের জন্য লানত করেছেন, এখন মুসলমান হিসাবে আমরা রসুলের উম্মত হিসাবে আমরা এখন আমাদের ভালো আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, যারা আমাদের মধ্যে ভালো মানুষ ছিলেন, তাদের কবরকে এখন আমরা মাজার বানাচ্ছি, তাদের কবরকে আমরা এখন দোয়ার স্থান বানাচ্ছি, তাদের কবরকে আমরা ওসিলা বানাচ্ছি, মান্নত বানাচ্ছি। আল্লাহ রসুল কি কথা বলে গেলেন, একদম মৃত্যুর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6-7 দিন আগের কথা। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মুয়াত্তা ইমাম মালিকের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, খবরদার আমার কবরকে তোমরা মূর্তিতে পরিণত করো না, আমার কবরকে তোমরা মূর্তিতে পরিণত করো না। সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন। সাহাবীরা তখন বুঝতে পারছিলেন যে আল্লাহ রসুল এইগুলো কথা কেন বলছেন, আমাদের রসুল তো নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন, কিন্তু আমাদের রসুল এরকম কথা কেন বলেন। সাহাবীদের মনের মধ্যে কি ধরনের তখন তোলপাড় শুরু হলো। একটু কল্পনা করেন, আমাদের পিতামাতা অসুস্থ হয়ে গেলে আমাদের কি হয়। আর ওই মানুষ, যে এই মানুষ মদিনায় আসার পরে জিজ্ঞাসা করছে একজন মহিলা যে আমার স্বামীর কি খবর,
বলছে তোমার স্বামী মারা গেছে, আমার ছেলের কি খবর, আমার ছেলে শহীদ হয়ে গেছে ওহুদে, আমার ভাইয়ের কি খবর, শহীদ হয়ে গেছে। জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর? বলে মুহাম্মদ আরবি আসতেছেন, এই যে পিছনের উঠে আছেন। মহিলা আল্লাহু আকবার বলে বলছে আমার সব আছে, আমার সব আছে, আমার কিচ্ছু হারায় নাই, আমার স্বামী গেছে তাই কি, আমার সন্তান, আমার মুহাম্মদুর আরবি আছে। সেই রসুল অসুস্থ, মদিনার রোনাজারি শুরু হয়ে গেছে, মদিনার ঘরে ঘরে চুলা জ্বলায়, তারা শান্তি পায় না, মদিনার মধ্যে একটা অস্থিরতা। এই সময় রসুল বলতেছেন তোমরা আমার কবরকে মূর্তিতে পরিণত করো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর একটা অভিনব কাজ করলেন, যেটা কোনোদিন করেন নাই। ওই খুতবা দেওয়ার পর মিম্বার থেকে আসলেন, নিজের গায়ের চাদর সরায় দিলেন, দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সামনে যারা আছো, কারো যদি বদলা নেওয়ার থাকে তাহলে চাবুক দিয়ে দিলাম, আমার থেকে বদলা নিয়ে নাও। সাহাবীরা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূল কি বলেন আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করছেন আর আপনার কাছ থেকে বদলা নেওয়ার জন্য বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমাদের কাউকে যদি আমি মনোকষ্ট দিয়ে থাকি, অপমান করে থাকি, আমি উন্মুক্ত করে দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে তুমি অপমান করো, আজকে শোধ করে দাও, তোমাদের সাথে দেনা পাওনা আমি শোধ করে দিব। সাহাবায়ে কেরাম যে দৃষ্টান্ত এখানে দেখলেন, আমি শুধু বলবো আজকে আমাদের মধ্যে থেকে কেউ অপরাধ স্বীকার করা তো দূরের কথা, আমরা কেউ দায়িত্ব পর্যন্ত নিতে চাই না। দায়িত্ব এড়িয়ে আমরা সব জায়গাতে এরকমভাবে কিভাবে অন্যের কাঁধে চাপায় দেওয়া যাবে, কিভাবে দোষ অন্যকে ট্রান্সফার করে দেওয়া যাবে, এই মন মানসিকতা নিয়ে আছি। অথচ রসুল ওই সময় নিজে নেমে বললেন আমার পিঠ তোমাদের জন্য উন্মুক্ত। সাহাবীরা রসুলের পিঠের ঠিক এই জায়গাটায়, এই দুই কাঁধের মাঝে এরকম জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত ছিল, সেটা তারা দেখে ফেললেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের জন্য উন্মুক্ত করলাম, আমার পিঠকে তোমরা প্রতিশোধ নাও। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে পাওয়ারফুল সমগ্র পৃথিবীতে কোনো ব্যক্তিই ছিলেন না। সেই সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন এই কথা যে আমি যদি কারোর কাছে অপমান করে থাকি, আমার অপমানের শোধ নাও, কাউকে শারীরিক কষ্ট দিয়ে থাকলে আমার থেকে শোধ নিয়ে নাও, আমি রসুল তোমাদের জন্য এই ঘোষণা দিচ্ছি। কি শাসক, কি দৃষ্টান্ত রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কাঁদছিলেন। এরকম সময় একজন ব্যক্তি দেখলেন রসুলের সাথে তো আমি কোনো রকম লেনা দেনা রাখতে পারি না, তিনি ইচ্ছা করলে এটা নাও বলতে পারতেন, কিন্তু সমগ্র পৃথিবীর ইতিহাসে দেখা গেল একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার 3 দিরহামের পাওনা আছে। তিনি জানিয়ে দিলেন, এটাও একটা শিক্ষা যে আমি মনের মধ্যে রাখছি। ও ওপেন মজলিসে একটা ঘোষণা দেওয়া হলো যে যদি কেউ পাওনাদার থাকেন তাহলে আমাদের কাছে বলবেন, যোগাযোগ করবেন। পরে যোগাযোগ করলো কি না করলো এই জায়গায় বলতে পারলো না। এইরকম কোনো কালচার সাহাবীদের মধ্যে এরকম কোনো ফেক বিষয় ছিল না যে মনে একরকম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার 3 দিরহাম পাওনা আছে। ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বললেন তুমি এটা শোধ করে দাও, তাকে এটা শোধ করে দেওয়া হলো। সাহাবী সাদাকা করে দিলেন। এই যে রসুলের সাথে দেনা, এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে দিলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আবার আদায় করলেন। জোহরের সালাত আদায় করে সেই একই কথা আবার বললেন, যেই কথাগুলো এর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। সেই কথাগুলো বলার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের বিষয়ে একটা ওসিয়ত করলেন। এই ওসিয়তটা আমাদেরকে মনে রাখতে হবে। আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা শুনছেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে একটিবার হলেও খানায় কাবার জিয়ারত নসিব করেন। আল্লাহ রাব্বুল আমিন একটিবার হলেও মদিনায় নিয়ে যান। আনসাররা খুবই সংকীর্ণ হয়ে গেছেন, এখন আনসার নাই বললেও চলে। তবে মদিনায় যখন চলবেন, মদিনায় যখন মিশবেন, মদিনায় যখন যাবেন, আপনি মক্কা মদিনায় এইটুকু ন্যূনতম একটু জিজ্ঞাসা করার জন্য প্র্যাকটিস করবেন। কোনো শায়েক বুজুর্গ অথবা কোনো বয়স্ক মানুষ যদি জিজ্ঞাসা করেন হাল আনতা মিনাল আনসার, আপনি কি আনসারদের মধ্যে থেকে, যদি তিনি বলেই বসেন যে আনসারদের মধ্যে থেকে আমি, কারণ বংশ পরম্পরায় এই 1400 বছরে হয়তো বা দেখা যাচ্ছে প্রজন্ম চেঞ্জ হতে হতে হয়তো 50 বা 60টা বংশের পরে এরকম মানুষ এখনও আছেন। আপনি জিজ্ঞাসা করবেন হাল আনতা মিনাল আনসার, আপনি কি আনসারের মধ্যে থেকে, যদি বলেন বুকের সাথে একটু জড়ায় রাখবেন, তাকে একটু ভালোবাসা দেখাবেন, পারলে একটু খেজুর কিছু একটু হাদিয়া দিয়ে তার থেকে একটু দোয়া নেওয়ার চেষ্টা করবেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো মানুষ বাড়বে কিন্তু আনসাররা কমে যাবে। আমি তোমাদের কাছে বলছি আনসারদের ভালো মানুষ পাইলে তোমরা তাকে আপন বানায় নাও। আনসারদের যদি কেউ ভুল পাও, আনসারদের তাদেরকে তোমরা ক্ষমা করে দাও। এটা আল্লাহ রসুল কিয়ামত পর্যন্ত মানুষের প্রতি ওসিয়ত করে গেলেন। আনসাররা কমে যাবে আল্লাহ রসুল বলেন, কারণ তারা অনন্যতায় ভরপুর ছিলেন, তাদের থেকে বড় ত্যাগ কেউ করে নাই কখনো। এই আনসারদের ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করলেন। এরপরে
রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বললেন একদিন যে একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো এখতিয়ার দিয়েছিলেন। একটা হচ্ছে অনন্ত জীবন এবং দুনিয়ার সব নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছিলেন। আর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অফারও দিয়েছিলেন যে সে যদি চায় তাহলে মহান মনিবের সাথে সে ইচ্ছা করলে চূড়ান্তভাবে মিলিত হতে পারে। সেই ব্যক্তিটি মহান মনিবকেই পছন্দ করেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল যখন এই কথা বললেন আমরা সবাই শুনলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, এমন কাঁদা শুরু করলেন, আমরা সবাই বলল দেখো এই বৃদ্ধ মানুষটার হুঁশ আক্কেলে কী অবস্থা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ব্যাপারে বলেছেন আর এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এইটা শুনে কাঁদতে শুরু করছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বাস করো দুনিয়ার মানুষ, মাত্র 5 দিন পরেই আমরা যখন এই কথার মানে বুঝলাম তখন বুঝলাম সেই ব্যক্তি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তিটা আল্লাহর পক্ষ থেকে অফার পেয়েছিলেন অনন্ত জীবন অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হয়ে যায়, রফিকুল উলা, তার সাথে মিলিত হয়ে যাবেন, তিনি তো সেটাই পছন্দ করেছেন। মাত্র 5 দিন পরে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এটা রসুল নিজের ব্যাপারেই কিন্তু ব্যক্তি হিসাবে বলেছিলেন। সেই দিন থেকে আমি জানি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম হচ্ছে আবু বকর। আমরা যা বুঝি না আল্লাহ আবু বকরকে সেই ফকিহ জ্ঞান দান করেছেন, তিনি সেটা বুঝে ফেললেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে রসুল বললেন যে দুনিয়ার মানুষ শোনো, আমার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো পয়গম্বরদেরকে দুনিয়ার কাউকে খলিল হিসাবে যদি গ্রহণ করার পারমিশন দিতেন আমি আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু আমার তো বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু তারপরেও ইমানই আমার সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, সে হচ্ছে আবু বকর। আবু বকরের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম কথা বললেন। এরপরে আমরা একদম সর্বশেষ আসবো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঠিক 4 দিন আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী পরিবেশ ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এত অসুস্থ হলেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা আমার কাছে একটা ওসিয়তনামা লিখে নিয়ে আসো, আমি এটাতে কিছু লিখে দেই। রসুল যখন এই কথা বলছেন রসুলের মাথার ব্যথা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জ্ঞানে থাকেন কখনো জ্ঞান হারা হন। সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোরআন আছে, সুতরাং আপনি আর এই কষ্ট করেন না, রসুলের কষ্ট দেখে সহ্য হন নাই। অর্ধেক সাহাবী বললেন না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় লিখতে হবে না কিছু। বাকি সাহাবীরা কিছু বললেন না রসুল লিখতে চাচ্ছেন, তাকে লিখতে দেওয়া হোক। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ উল্টা দিকে ঘুরায় দিলেন, তিনি নিজেও লিখলেন না রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সাহাবীরা বলছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় 3টা ওসিয়ত আমাদেরকে করেছেন। একটা কথা বলেছেন, ইহুদি এবং নাসারা এবং মুশরিক যারা থাকবে তাদেরকে জাজিরাতুল আরব থেকে এখন থেকে তোমরা তাদেরকে স্থানান্তরিত করে দিবে, তাদেরকে তারা যেন জাজিরাতুল আরবের এই অঞ্চলের মধ্যে তখন ছিলই না, তারপরেও যে সকল গোষ্ঠী ছিল আল্লাহ রসুল বলেন ইহুদি নাসারা এবং মুশরিকরা জাজিরাতুল আরবের এই অঞ্চলে আর থাকবে না, তাদেরকে স্থানান্তরিত করে দিবে, সম্মানের সাথে তাদেরকে এই অঞ্চলের বাইরে তাদেরকে বের করে দিয়ে আসবে। 2 নম্বরে কোনো আগন্তুক প্রতিনিধি দল যদি আসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম তাদের সাথে আচরণ করতাম তোমরাও ঠিক সেই রকম আদবের সাথে মহব্বতের সাথে তাদের সাথে ব্যবহার করবে আগন্তুকদের সাথে। 3 নম্বর সাহাবী বলতেছেন আমি 3 নম্বর ওসিয়তের কথাটা আমার মনে নেই। তারপরে তিনি বলছেন হয় আল্লাহ রসুল সালাতের কথা বলেছেন, অথবা ওসামার যেই বাহিনী ছিল ওই বাহিনীকে প্রেরণ করতে বলেছেন রোমকদের বিপক্ষে, অথবা অধীনস্থদের ব্যাপারে খোঁজখবর। এই 3টার একটা কথা বলেছেন, কিন্তু এই 2টা কথা তার মনে আছে, একটা কথা তার স্মৃতিতে নেই। এই হচ্ছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ সময়ে এই অবস্থায় আসার পরে এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অসুখের তীব্রতা, এই তীব্রতা সত্ত্বেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার পর্যন্ত নামাজে যেয়ে ইমামতি করতেন। মসজিদে নববীতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে যেয়েও ইমামতি করতেন। কিন্তু বৃহস্পতিবার আসার পরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ যখন আসলো বৃহস্পতিবারে, এশার নামাজের সময় রসুল বললেন আমাকে পানি দাও। পানি নিয়ে আসা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। অজু করার পরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না মসজিদের দিকে রওনা হবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। যাওয়ার পরে খানিকক্ষণ পরে সাহাবীরা মসজিদে তখন অপেক্ষা করছেন। আল্লাহ রসুল বললেন জামাত কি হয়ে গেছে? সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ, বললেন আমাকে আবার গোসল করাও। আল্লাহ নবী আবার গোসল করলেন, মসজিদে যাবেন, আবার অজ্ঞান হলেন। এরপরে রসুল আবার জ্ঞান ফিরল, জিজ্ঞাসা করলেন মসজিদে কি জামাত হয়ে গেছে? না ইয়া রাসূলুল্লাহ, আপনি নাই, আমরা কিভাবে জামাত পড়ব?
আল্লাহ রসুল আবার অজু করলেন। অজু করার পরে যেতে পারলেন না। আল্লাহ রসুল বললেন, যাও আবু বকর, তুমি সালাত আদায় করাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের পানি ভাসিয়ে তেলাওয়াত করছিলেন। যখন তেলাওয়াত করতে করতে কাঁদতে কাঁদতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে দাঁড়ালেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই 17 ওয়াক্ত জামাতের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ওয়াক্ত বলেছি আপনারা যদি শুনতে পান তাহলে একটু জানাবেন, আর যারা শুনতে পেয়েছেন থাম্বনেইল একটা দেন যাতে আমরা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ যে 17 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতাকে এই কাজ থেকে সরায় দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতাকে এই দায়িত্ব দিয়েন না। লোকেরা ভিন্ন রকম কথা বলবে, লোকেরা তাকে অপয়া বলবে, কারণ আপনার যে অসুস্থতা, এরপরে আপনার কিছু হয়ে গেলে মানুষজন তাকে খারাপ কথা বলবে। আল্লাহ রসুল বললেন, তোমরা ইউসুফের সাথীদের মতো হয়ে গেছো। সুবহানাল্লাহি বিহামদি। এর মধ্যে অনেক বড় কথা আছে কিন্তু। ইউসুফের আলাইহিস সালামের সাথী কারা ছিল? ইউসুফ আলাইহিস সালামের সাথী বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিজে মিশরের স্ত্রী যে ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করত, এবং তার যারা সাথী ছিল তারা কি বলতো? আজিজে মিশরের সাথীরা বলতো, না না না, এই কাজটা খুব খারাপ কাজ, খুব খারাপ কাজ। আল্লাহ রাব্বুল আমিন তাদের যে ওই হাত কেটে গেল লেবু কাটতে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে, তখন বোঝা গেল সবাই ইউসুফের প্রতি এরকম ফেড আপ ছিল, কিন্তু মনে এক কথা রাখতো, মুখে এক কথা রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা এরকম করো না, বরং আবু বকরই এর উপযুক্ত। সেই হিসাবে আবু বকরকে এই কাজের জন্য দেওয়া হয়েছে উপযুক্ত। মানুষ কি বলবে না বলবে এটার সাথে সম্পর্কিত নয়। আবু বকরকে আমি আমার ইমামতির দায়িত্ব দিয়েছি। আবু বকর 17 ওয়াক্ত সালাত আদায় করেছিলেন। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের একদিন আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার বা রবিবার জোহরের ওয়াক্তে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে একবার এসেছেন। আসার পরে সাহাবায়ে কেরাম যখন দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আবু বকর তার মুসাল্লাত থেকে সরে আসছিলেন। আবু বকরকে আল্লাহ রসুল দাঁড় করায় দিলেন। দাঁড় করায় বলেন, আবু বকর, তুমি আমার পাশে দাঁড়াও, আমি তোমার পাশে দাঁড়াচ্ছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের পাশে বসে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে নামাজ পড়ালেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে তাকবীর জোরে বলে বলে মুকাব্বির হিসাবে তিনি কিন্তু সালাতের ইমামতি করেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটাই হচ্ছে শেষ ইমামতি। বসে আল্লাহ রসুল, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুকাব্বির হিসাবে তিনি তাকবীরগুলো বলে দিচ্ছিলেন। আল্লাহ রসুলের ইমামতিতে শেষ নামাজ। এরপরে ওফাতের আগের দিনে রোববার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত দাস দাসী ছিল সবগুলোকে আল্লাহ রসুল মুক্ত করে দিলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 7 দিনার ছিল, এই দিনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধাস্ত্র ছিল এইগুলো মুসলমানদের জন্য হেবা করে দিলেন। আল্লাহ রসুল কিচ্ছু রাখলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রসুলের ওই দিন রাত্রে ঘরের বাতি জ্বালানোর তেলটুকু আমি নিয়ে আসলাম আবার বাহির থেকে। আল্লাহ রসুল সব দান করে দিয়েছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাজীবনের শেষ দিন যেটা, এই দিনটা একটা অনন্য দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আমরা সালাত আদায় করি, আমাদের বুকের মধ্যে কষ্ট, আমাদের দুঃখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আমরা সালাতে দাঁড়িয়েছি, কিন্তু সালাতে দাঁড়ানোর পরেও আমরা সবসময় রসুলের যে ঘর ছিল সেই পর্দার দিকে আমরা একটু তাকানোর চেষ্টা করতাম। নামাজের মধ্যেও আমাদের মন চলে যেত, মন মানতো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একটু পর্দাটা সরিয়েছেন, যেই না পর্দা সরিয়েছেন সব সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেল। সাহাবায়ে কেরামরা আনন্দিত হয়ে গেলেন। তারা নামাজের মধ্যেই তাদের ওঁসখোস চলে আসতে শুরু করলো। তাদের খুশুখুজুগুলো মনে হচ্ছিল যেন তাদের খুশুখুজু নষ্ট হয়ে যাবে, এরকম একটা ফিলিংস হয়ে গেল। আবু বকর সিদ্দিক এটাতে বুঝলেন যে সাহাবায়ে কেরামের আনন্দ, আল্লাহ রসুল মনে সুস্থ হয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই জায়গা থেকে সকলকে নির্দেশ দিলেন যে তোমরা থামো, তোমরা তোমাদের সালাত আদায় করো, আমার মসজিদে আসার মতো অবস্থান নাই। কিন্তু এই জামাত দেখে আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন। আল্লাহ রসুলের পরে পর্দা নামায় দিলেন। সাহাবায়ে কেরাম তাদের সালাত শেষ করলেন। সালাত শেষ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে যখন চাশতের ওয়াক্ত হলো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর তার কানের মধ্যে আল্লাহ রসুল কি যেন বললেন, বুখারীর হাদিসের মধ্যে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। এত কাঁদতে শুরু করলেন, সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্না শুনে সাথে সাথে আবার ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা এদিকে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কানে আবার কিছু বললেন। ফাতেমা খুশি হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই খুশি হলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম, ফাতেমা, আমি তাকে যে জিজ্ঞাসা করেছিলাম পরবর্তীতে যে ফাতেমা, আল্লাহ রসুল তোমাকে তোমার অসুস্থতার সময় তোমাকে কি এমন কথা বলেছিলেন যার জন্য তুমি দুঃখ পেলে, আবার দেখলাম তুমি খুশি হয়ে গেলে, ব্যাপারটা কি? হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রসুল প্রথমে আমাকে আমার আব্বাজান বলেছিলেন আমি দুনিয়াতে আর থাকবো না, আমি চলে যাব। আমার দুঃখে, আমার বাবার কষ্টে আমার জন্য কান্না চলে আসলো। এরপরে যখন আবার কাঁদছিলাম তখন তিনি বললেন, ফাতেমা মন খারাপ করো না, তুমি আমার মৃত্যুর পরে সবচেয়ে আগে তোমার সাথে আমার দেখা হবে, তোমার সাথে আমার মিলন হবে। তাতে বুঝলেন যে আল্লাহ রসুলের পরে আমি সবচেয়ে দ্রুত, এরপরে আমি দুনিয়ার থেকে বিদায় নিব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সকল নারীদের সর্দারিনী বানাবেন। আমাদের মা এবং বোনেরা যারা কথা শুনছেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। আপনাদের সর্দারিনী কিন্তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুতরাং ইফ ইউ ওয়ান্ট টু এনিবডি মেক ইউর আইডল, আপনার যদি আইডল বানাতে চান জীবনে, তাহলে এই দুনিয়ার নায়ক নায়িকা, দুনিয়ার উমুক সফল তুমুক সফলতা, এইগুলার কোনো কিছুকে আমরা বিবেচনার মধ্যে না নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমা, যিনি আমার জান্নাতের জন্য সর্দারিনী হবেন, সো আমার তো জীবনটা তার মতো করে গড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইন্সপাইরেশন দিয়ে গেলেন, ফাতেমা তুমি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার উম্মতের যত মেয়ে আসবে তুমি তাদের বোন হিসাবে জান্নাতের মধ্যে আপনি পাবেন তাকে। সুতরাং যারা শুনছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে কাঁদতে শুরু করলেন, হায় আমার আব্বা, হায় আমার আব্বা, এই কথা বলতে শুরু করলেন। রাসূল বললেন যে ফাতেমা চুপ করো, এই দিনের পরে আর তোমার আব্বার কখনো কষ্ট হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মিলাবেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ডাক দিয়ে তিনি তাকে চুম্বন দিলেন, চুমু দিয়ে তাকে আদর করলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ডাকলেন, ডাকার পরে প্রত্যেকের জন্য ওসিয়ত করলেন এবং তাদেরকে ওসিয়ত দিলেন যে তোমাদের জন্য এই এই দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা তুমি কি জানো আজকে আমার উপরে যে কষ্ট হচ্ছে এটা কিসের কষ্ট? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো হচ্ছে আমার সেই কষ্ট, খাইবারের দিনে আমাকে যে বিষ মিশ্রিত খাবার খাওয়ানো হয়েছিল, এইটার কষ্টে আমার শরীরের মধ্যে এইরকম অবস্থা, এইরকম আমার অবস্থা যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বারবার একটা কথা বলতেন, আস-সালাতু ওয়া মা মালাকাত ঈমানুকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তোমাদের জন্য যে তোমরা সালাতের সংরক্ষণ করো এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সচেতন থেকো। মৃত্যুর যখন একদম শেষ সময় আসলো, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দেওয়া ছিল। এই সময়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাল নিয়ে, যেটা মেসওয়াকের মতো, এইটা নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। যেই না তিনি প্রবেশ করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেসওয়াকটার দিকে কায় মনোবাক্যে তাকিয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওইদিকে যখন তাকালেন, এই তাকানো দেখে আমার মনে হলো যে রসুল মনে হয় মেসওয়াক করতে যাচ্ছেন। আয়েশা সিদ্দিকা বলছেন, আমার থুতুর সাথে হযরতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুটা মিলেছিল এই জায়গাতে। আমি আব্দুর রহমানের কাছ থেকে নিয়ে রসুলের মুখে দিলাম। রসুলের দাঁতের এই শক্তি ছিল না যে তিনি এই মেসওয়াকটা চিবাবেন। এরপর আমি মেসওয়াকটা চিবিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক করে দিলাম। তিনি সুন্দর করে মেসওয়াক করলেন। তার সামনে পানি ছিল, সেই পানি নিয়ে তিনি তার মুখে দিলেন এবং বললেন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে মেসওয়াক রেখে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন চুপচুপ করে একদম আস্তে আস্তে কথা বলছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে আমার কানটা নিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে হে আল্লাহ তুমি আমাকে মিলিত করে দাও। এরপর আল্লাহ রসুল বলতে শুরু করলেন, আল্লাহুম্মা আলহিকনি মা'আর রফিকিল উলা, আল্লাহুম্মা আলহিকনি মা'আর রফিকিল উলা, আল্লাহুম্মা আলহিকনি মা'আর রফিকিল উলা। হে আল্লাহ তুমি আমার মহান বন্ধুর সাথে আমাকে মিলিত করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই কথা বলার সময় আল্লাহ রসুলের আঙুলটা উঁচু ছিল আর মুখটা ছাদের দিকে আল্লাহ রসুলের তাকানো ছিল। যেই না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথা বললেন। কথা বলা শেষ হওয়ার সাথে সাথে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা নিচে চলে আসলো, তার মাথাটা আমার বুকের সাথে লেগে গেল। তিনি বুঝে ফেললেন পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ
এবং শ্রেষ্ঠতম মানুষ পৃথিবীর বুক থেকে চলে গেলেন, তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতভম্ব হয়ে গেছেন, রসুল আর কথা বলেন না। তার নিঃশ্বাস দেখেন, নিঃশ্বাসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নিঃশ্বাস নিচ্ছেন না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ঘটনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাহিরে ডাক দিয়ে বললেন, শোনো শোনো, রসুল আর আমাদের মাঝে নাই। সর্বপ্রথম এই কথাটা শুনতে পেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কারণ তারা সব সময় রাসূলের আশপাশ দিয়ে বিচরণ করছেন, সবাই পাশে পাশে থাকতেছেন, আমার রসুল কেমন আছেন, কি হয়, তাদের খাওয়া নাই, পড়া নাই, তাদের দিন আর ভালো যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সাথে সাথে বললেন, খবরদার, কেউ তোমরা রসুল মারা গেছেন এই কথা বলবে না, কারণ তোমরা জানো মুসা আলাইহিস সালাম ওহী নেওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। এই 40 দিন তিনি তাদের মাঝে উপস্থিত ছিলেন না। তার সাথীরাও বলেছিল যে তিনি ওফাত হয়ে গেছে, তার খবরদার, তিনি আল্লাহর কাছে গেছেন, আবার ফেরত চলে আসবেন, মৃত্যু হয়ে গেছে রসুলের ব্যাপারে যে বলবে তার হাত পা কেটে ফেলা হবে। হযরত ওমর বিহব্বল হয়ে গেলেন। এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রান্তরে সুনহ, এই সুনহ অঞ্চলে হযরত আবু বকর সিদ্দিক একটা বাড়ি করেছিলেন, তিনি এখানে থাকা পছন্দ করতেন। এই খবর শুনে সুনহ থেকে হযরত আবু বকর দ্রুতগামী ঘোড়া নিয়ে এসে কারোর সাথে কোনো কথা না বলে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢোকার পরে সব কিছু শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের গায়ের মধ্যে এই সময় একটা ডোরা কাটা ইয়ামেনি চাদর দিয়ে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢাকানো ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদর থেকে মুখটা বের করলেন। আবু বকর সিদ্দিকের পরে চিৎকার করে কেঁদে উঠলেন। তারপরে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে এরকম করে, তিনি শব্দটা বেরিয়ে গেছে, শব্দ চাপ দিয়ে দিলেন, ঝরঝর করে হাউমাউ করে কাঁদতে লাগলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের মধ্যে চুমু দিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমু দেওয়ার পরে তিনি কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে বাহিরে এসে দেখেন ওমর তো একরকম অবস্থা তৈরি করছে। সাহাবায়ে কেরাম মদিনার অলিতে গলিতে খবর চলে গেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। সাহাবীরা কে কি করবেন, এক একজন এক এক ধরনের কাজ করতে শুরু করেছেন। হতবিহব্বল, কে তাদেরকে সান্ত্বনা দিবে? তাদের সব সান্ত্বনার আশ্রয়স্থল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুখারীর হাদিসের মধ্যে আসছে, ওমর শান্ত হও, বসো, সাহাবায়ে কেরাম শান্ত হও, সুবহানাল্লাহি বিহামদিহি। আবু বকর এই উম্মতের জন্য কি বড় এফেক্টিভ মানুষ, তিনি সাথে সাথে তেলাওয়াত করতে শুরু করলেন সবাইকে বসিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত। আপনারা এটা মনে রাখতে পারেন, এটাই প্রথম তেলাওয়াতকৃত আয়াত আবু বকর সিদ্দিক, সূরা আলে ইমরান 144। তিনি পড়তে শুরু করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। তিনি সাথে সাথে বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ রসুল বই, কিছুই ছিলেন না, এর আগেও তো অনেক রসুল দুনিয়া থেকে চলে গেছেন। আফাইম্মা তাও কুতিলা, তিনি যদি মৃত্যুবরণ করেন বা তিনি যদি দুনিয়ার থেকে চলে যান বা শহীদ হন, তাহলে কি তোমরা দিন থেকে সরে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা স্মরণ করা দিলেন। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়ানকালিব আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইয়া, আর যে আল্লাহর দিন থেকে সরে যাবে সে আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। আর যারা ধৈর্য ধরবে আল্লাহ তাদের জন্য সবরে জামিল যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত রেখেছেন। এই কথা বলাতে সাহাবায়ে কেরাম সম্বিত ফেরত পেলেন। চিন্তা করেন, এরকম সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছিলেন, এটা অনন্য একটি কথা ছিল। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফনের প্রস্তুতি, আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমার সামনে ঘড়ি নাই যদিও আজকে, আমি ঠিক জানি না কতক্ষণ আপনাদের সাথে কথা বলে ফেলেছি, আবেগে অনেক কথা হয়েছে। কেউ একটু যদি জানাতেন আমাদেরকে যে আমরা কতক্ষণ কথা বলেছি এখন পর্যন্ত, আপনাদের সাথে লাইভে কতক্ষণ আছি আমরা। একদম শেষের দিকে আমরা, তবে আমি শেষের দিকে আপনাদের কিছু প্রশ্ন উত্তরে যাওয়ার চেষ্টা করব, আপনাদের কিছু কথা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা যুক্ত আছেন এই রিলেটেড আপনারা যদি কোনো জিজ্ঞাসা আমাদের কাছে করতে চান, তাহলে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ 5-7 মিনিট হলেও আপনাদের সাথে আজকে কথা না বলে যাব না ইনশাআল্লাহ। তো দাফনের প্রস্তুতি, এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টা 15 মিনিট, সুবহানাল্লাহি বিহামদি, আমরা এক্ষুনি শেষ করে দেব ইনশাআল্লাহ, আর আমরা সময় দিব না ইনশাআল্লাহ আপনাদের কাছে। 1 মিনিট 9 আওয়ার আমরা একদম শেষ করব এক্ষুনি। দাফনের প্রস্তুতি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরে দাফনের প্রস্তুতি। সাকিফা
বনি এরপরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের প্রস্তুতির আগে এটাকে বলা হয় সাকিফা বনি সায়েদা। এই জায়গাতে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আনসারি এবং যারা মুহাজির সাহাবী ছিলেন, দুইজনের মধ্যে কাকে এরপরে আমাদের জন্য নেতৃত্বে আনা যায় এ নিয়ে তাদের মধ্যে কথা পরামর্শ নানান ধরনের জিনিস হলো। সর্বশেষ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত দিলেন। তিনি তার হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি আমাদের জন্য সামনের ইমাম। তাকে তিনি বাইয়াতে খলিফার বায়াত হিসেবে তাকে গ্রহণ করলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সব সাহাবী যখন একমত হলেন, একমত হওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাপড় না খুলেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোমবার দিন রাত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানো হলো। গোসল করানোর ক্ষেত্রে হজরতে আব্বাস, আলী, ফজল, কাসিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত করা একজন দাস ছিলেন, তার নাম ছিল শুকরান। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ছিলেন হচ্ছে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আওস ইবনে খাউলা। এই কয়জন মিলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করালেন। হজরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি পালক পুত্র যে ছিলেন জায়েদ, তার সন্তান, রসুলকে এত ভালোবাসতেন। হজরতে ওসামা রসুলকে গোসল করাচ্ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত করা সাহাবী হযরত শুকরান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পানি ঢালছিলেন। আর একজন সাহাবী হযরতে আওস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায় বসায় রেখেছিলেন। তার পানি তারকেও ধোয়া হচ্ছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ধোয়া হচ্ছিল। এই আওস বুকে ধরেছিলেন, শুকরান পানি ঢেলেছিলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করালেন। গোসল করার পরে 3 খণ্ড সাদা ইয়ামেনি চাদর, এই চাদর দিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুড়িয়ে দেওয়া হলো। এরপরে হজরতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে এই নিয়ে যখন কথা হলো, হযরত আবু বকর বললেন, আমি রসুলের কাছ থেকে শুনেছি নবী রাসূলরা যেখানে মৃত্যুবরণ করেন তাদের দাফনটা ঠিক সেই জায়গাতেই হয়। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে থাকতেন সেই তার যে তখ্ত, সেই তখ্ত তোলার পরে হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালাক্রমে তার জন্য জানাজা দেওয়ার জন্য শুরু হয়। সর্বপ্রথম বনু হাশিমের লোকেরা 10 জন করে আসতেন, কেউ ইমাম হতেন না, তারা রসুলের জন্য দোয়া করে সালাত সালাম পড়ে চলে যেতেন। এরপরে আসতে শুরু করলেন মুহাজিররা, এরপরে আনসাররা, এরপরে মেয়েদেরকে জন্য দেওয়া হলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়েরা আসতেন, শিশু বাচ্চা যারা তলা আল বাদরু আলাইনা বলে এসেছিল, তারাও রসুলের জন্য, তারাও 10 জন করে এসে রসুলকে সালাম দিত এবং চলে যেত, সালাম দিত এবং চলে যেত। এইভাবে মঙ্গলবার দিবাগত রাত পেরিয়ে বুধবার চলে আসলো। বুধবারের পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের মধ্যে আসছে, তাকে জিজ্ঞাসা করেছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন দাফন করা হয়েছিল। হযরত আয়েশা বলছেন, রসুলকে যখন দাফন করা হয়েছিল ঠিক সময় আমরা বলতে পারবো না, কারণ মেয়েরা সেখানে ছিল না। তবে আমি বুধবার দিবাগত রাত্রে, গভীর রাত্রে কোদালের শব্দ পেয়েছিলাম, অর্থাৎ সেই সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কবর খোঁড়া হয়েছিল সেইটাকে সমান করা হয়েছিল। এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অনন্য পাঠ এবং অনন্য সময়গুলো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হলো। মহামানবের একটা মহান পাঠ এই দুনিয়া থেকে গেল রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতে যেখানে এখনও আছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মদিনায় সেখানে তাকে সমাহিত করা হলো। এরপরে প্রিয় বন্ধুগণ, আমরা সংক্ষিপ্ত সময় নবী পরিবারের একটু পরিচয় আমরা জানতে চাই এবং আপনাদের কাছে যে বলেছি কিছু প্রশ্ন নানাবিধ মানুষজন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দিয়ে থাকেন। তার অন্যতম প্রশ্ন হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সংক্রান্ত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম যদি আমরা একটু শুনতে চাই, হযরতে খাদিজা, সৌদা বিনতে জামআ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব বিনতে খুজাইমা, উম্মে সালামা ইবনে হিন্দ, জয়নব বিনতে জাহাশ, তারপরে হচ্ছে জুয়াইরিয়া বিনতে হারেস, উম্মে হাবিবা, সাফিয়া বিনতে হুয়াই, মাইমুনা বিনতে হারেস, এরপরে ছিলেন মারিয়া কিপ্তিয়া, দাসী থেকে যাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছিলেন, এবং রাইহানা। এই ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, বিভিন্ন এই বিবাহ নিয়ে কথা বলে, তারা কথা বলতেই থাকবে, তারা কথা বলার জন্য এই মহামানবকে নিয়ে কথা বলে। তবে যারা জানতে চান, আপনাদের একটু যুক্তিপূর্ণ 3টা পয়েন্ট আমি দিয়ে রেখে দেবো আপনাদের জন্য, কেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিবাহ করেছিলেন। প্রথম পয়েন্ট হচ্ছে, আপনাদের এটা মনে রাখতে হবে একদম ভালোভাবে,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করলেন 25 বছরে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে জীবনযাপন করলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 7 বছর পর্যন্ত, 40 বছরে নবুয়ত পেলেন। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে আমুল হিজনে যে ইন্তেকাল করলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 47 বছর পর্যন্ত কোনো স্ত্রী নাই, একজনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন খাদিজার পরে যাকে, তার সাথে সেই একদম হুদাইবিয়ার সেই সফর পর্যন্ত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি তার থাকা অবস্থার আর তিনি কখনো বিয়ে করেন নাই। তার মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ বয়সকে 50 বছরের তার যৌবন সময়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 জন স্ত্রী গ্রহণ করেছেন। বাকি 13 বছরে আপনাদের আমাদের সাধারণ বিবেকে এমন কি মনে হয় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌন তাড়না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম, যারা এই ধরনের কথা বলে আল্লাহ তাদের প্রতি লানত বর্ষিত হোক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এমন তামান্না পড়লো যে 50 বছরের পরে বাকি এই 10টা বিয়ে বা 9টা বিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হলো? প্রিয় ভাই এবং বোনেরা, কারণগুলো আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত, এই একটা পয়েন্ট যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছিলেন, নিশ্চয় যৌক্তিক কারণ ছিল। দ্বিতীয় একটা কারণ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়েগুলো করেছিলেন এইগুলার কতকগুলো ছিল যুদ্ধ কৌশলের অংশ হিসাবে। উদাহরণ আপনাদের কাছে দেই, আরবের মানুষ 2টা বন্ধনকে খুব দামি বন্ধন মনে করতো, একটা শ্বশুরের বন্ধন, একটা জামাইয়ের বন্ধন। শ্বশুর এবং জামাইয়ের বন্ধনে ইসলামের ইতিহাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন জিন্নুরাইন বলা হয় কেন? 2 নূরের মালিক মানে কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যার সাথে বিয়ে হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী শরীয়তে বিবাহের কাকে বিবাহ করা যাবে কাকে বিবাহ করা যাবে না এই হুকুমের আগেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে জামাই শ্বশুরের সম্পর্কের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাহলে এই জামাই শ্বশুরের বন্ধনে, শ্বশুরের কুল এবং জামাইয়ের কুলের এটা একটা বন্ধন, যেই বন্ধন মজবুতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো বিয়ে ছিল। এরপরে আরবের মানুষেরা জামাইয়ের কুল এবং শ্বশুরের কুলের সাথে যুদ্ধ করাকে অপছন্দ করত। দেখুন উদাহরণ দেই, আবু সুফিয়ানকে আপনারা চিনেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে আমাদেরকে, ইসলামের এমন দুশমন ছিলেন, কিন্তু উম্মে হাবিবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিয়ে করার পরে ইসলামের বিরোধিতা করছেন, কিন্তু কখনো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি আর আসেন নাই। উম্মে হাবিবার পরে এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন উম্মে সালামা, বনু মাখজুমের মেয়ে তিনি ছিলেন। আবু জেহেল এবং খালিদ বিন ওয়ালিদ, এই 2 জনই হচ্ছেন বনু মাখজুমই ছিলেন। খালিদ বিন ওয়ালিদ তো এরপরে ইসলামে গ্রহণ করে ফেলেছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যেন বন্ধন হয়, ইসলামকে যেন সেভ করা যায়, এই উদ্দেশ্যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে বনু মুস্তালিক এবং বনু নাজির ইসলামে গ্রহণ করে যে আমাদের বংশের মেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে করছে, বনু মুস্তালিক আর কখনো অন্য কারোর সাথে থাকবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হয়ে গেল তারা। এই ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ। আরেকটি বিষয় সূরা আহজাবে যে 4 স্ত্রী অধিক গ্রহণ করা যাবে না, রসুল তাহলে এতগুলো স্ত্রী কেন নিলেন, এটা একটা জিজ্ঞাসা আমাদের। এই উত্তর দেওয়ার জন্য বলবো সূরা আহজাব আপনারা তেলাওয়াত করেন, এটা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক্সেপশন এবং তার জন্য এটা আল্লাহ রাব্বুল আমিন খাস করেছিলেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বিসাল রাখতেন। আমাদের সাথে যে 2-2.5 হাজার মানুষ যুক্ত আছেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, আপনারা কেউ কি বলতে পারবেন সওমে বিসাল কাকে বলা হয়? বলেন তো। কেউ যদি জানেন তাহলে আমাদেরকে একটু কমেন্ট দিয়ে জানান, যদি না জানা থাকে তাও আমাদেরকে একটু জানান থাম্বনেল দিয়ে যে আপনারা আমাদের সাথে কানেক্টেড আছেন, শুনতে পাচ্ছেন। সওমে বিসাল মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 10 দিনও সিয়াম পালন করেছেন। এক ইফতার 10 দিন পরে আবার ইফতার, এক সাহারি 10 দিন 15 দিন পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার জন্য কি জায়েজ? এইটা আমার জন্য এটা বৈধ নয়, তো আমাদের জন্য এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা এক্সেপশনাল ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন সমুদয় সম্পদ তার জন্য দান করে গেলেন, এটা রসুলের জন্য এক্সেপশনাল। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছেন 1/3 অধিক তুমি ওসিয়তি করতে পারবেন, অথচ রসুল সব দিয়ে চলে গেলেন। সুতরাং এই বিবাহ নিয়েও যারা কথা বলে যে 4 অধিক, তাদের এই মাসালাটা জেনে রাখা দরকার। সূরা আহজাব আপনাদের জন্য এই জন্য পড়ে রাখতে বলবো ইনশাআল্লাহ। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ের তৃতীয় একটা দিক ছিল, উশৃঙ্খল কেবল ছেলে ছিল না, উশৃঙ্খল নারী সমাজ ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যতগুলো নারী সংক্রান্ত মাসলা মাসাইল, দিন শিক্ষা কারা শিখাতেন? এই হিউজ জনপদের, আমরা তো শুধুমাত্র পুরুষ সাহাবীদের কথা বলেই শেষ করলাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত পুরুষ সাহাবী ছিলেন, তাদের স্ত্রী ছিলেন না, তাদের মা ছিলেন না, তাদেরকে দিনকে শিখালো। আমরা কিন্তু এই পাঠটা চিন্তাই করলাম না। এক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতটুকু শুনবে? উম্মাহাতুল মুমিনিনের এক একটা ঘর ছিল এক একটা মাদ্রাসা, এক একটা দিনের মক্তবে। এই মানুষগুলো রসুলের স্ত্রীদের কাছ
থেকে এলেম পেয়েছেন। সুতরাং এখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অবস্থান ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসের মধ্যে আসছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, আমাদের কাছে মানুষ আসতো, আমরা তার ঘরের সকল বিষয়ে জ্ঞান দিতাম। এমনও দিন গেছে 3 মাস আমাদের ঘরে উনুনে আগুন জ্বলে নাই। আপনার জিজ্ঞাসা আসবে না, 3 মাস আগুন জ্বলল না, আপনি কি খেয়ে থাকলেন? তাহলে আমরা তো জিজ্ঞাসা এটা করতামই। সাহাবিও জিজ্ঞাসা করছেন, 3 মাস জ্বলল না, হে আম্মা জান আপনি কি খেয়েছেন? বলেন 2টা কালো জিনিস খেয়েছি। বলুন তো 2টা কালো জিনিস কি? যারা শুনছেন, 2টো কালো জিনিস খেয়ে থেকেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর প্রশ্ন উত্তর শুনে তিনি বললেন, খেজুর এক কালো, আর এই যে পানি এরকম করে রেখে দিলে আমরা যখন খেতাম পানি কেমনি কালো দেখা যায়, তিনি এইটাকে কালো হিসেবে উপস্থাপন করেছেন। হয়তো কালো গ্লাস, কালো বর্তনী, অথবা পানি রাখার পরে রাত্রিবেলা এটাও কালো হয়ে থাকে, তার নিজস্ব রং দেখা যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা খেজুর আর পানি খেয়ে মানুষকে দিন শিখেছি, এরকম দিন আমাদের পার হয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি অল্প একটু আপনাদের কাছে সময় নিব। এই 3টা বিষয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সামারি আপনাদের কাছে দিব। রসুল 3টা বিষয় থেকে নিজেকে মুক্ত রাখতেন, আর 3টা বিষয় থেকে মানুষকে নিরাপদ রাখতেন। এটা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে। 3টা বিষয় থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মুক্ত রাখতেন, 3টা বিষয়ের সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ থেকে মুক্ত রাখতেন। আপনারা সকলকে অনুরোধ করব মনোযোগ দিয়ে এই কথাটা একটু শুনে নেবেন এবং এটা মনে রাখবেন। আমার অনেক ভাইরা আছেন, অনেক স্কিলড আলহামদুলিল্লাহ, তারা শুনলে এটা বলেও দিতে পারেন। অহংকার থেকে রসুল নিজেকে মুক্ত রাখতেন। 2 নম্বর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহুল্য, এখান থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযথা এবং বাহুল্যপনা থেকে রসুল আকরাম বাহুল্য জিনিস থেকে নিজেকে মুক্ত রাখতেন। 3 নম্বরে অর্থহীন কথা থেকে মুক্ত রাখতেন 3টা জিনিস থেকে, অহংকার, বাহুল্য জিনিস এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থহীন কথা। এই 3টা থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মুক্ত রাখতেন। রসুল মানুষকে 3টা বিষয় থেকে তার পক্ষ থেকে মুক্ত রাখতেন। এটা মনে রাখবেন। কোনো ভাই যদি আগেরটা শুনে রাখেন একটু পয়েন্ট আউট করে দিবেন। অপরটা কি? রসুল মানুষকে মুক্ত রাখতেন 3টা জিনিস থেকে। পরের নিন্দা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কাউকে লজ্জা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। লজ্জিত করা, কাউকে লজ্জায় ফেলা, সুযোগ বুঝে তারা লজ্জা দিয়ে দিলাম, ন। 3 নম্বর, অন্যের দোষ প্রকাশ করা। রসুল নিজেকে 3টা জিনিস থেকে মুক্ত রেখেছেন। আমি বারবার বলছি, এটা মনে রাখেন। অহংকার, বাহুল্যপনা এবং অর্থহীন কথা। মানুষকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস থেকে মুক্ত রেখেছিলেন। তার পক্ষ থেকে কখনো কেউ পায় নাই। 1 নম্বর, লজ্জা রসুল কাউকে দেন নাই। 2 নম্বর, পরের নিন্দা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। 3 নম্বর, অন্যের কোনো দোষ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে দিয়েছেন, যে দোষটা গোপন রাখা দরকার। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুল জীবনে এরকম কোনো নজির আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাই নাই। আপনারা যদি অ্যালাউ করেন তাহলে আমি আপনাদের কাছে আর একটুখানি একটা বিষয় একটু আলোচনা করব, যদি আপনারা অ্যালাউ করেন। সেটা হচ্ছে আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আমি 2-4-5 মিনিট একটু বলতে চাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জিন্দেগি তো বললাম, তিনি দেখতে কেমন ছিলেন, তার অবয়বটা কেমন ছিল, সাহাবায়ে কেরাম কী বলেছেন, আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদেরকে আরেকটু, আজকে সময় অনেকক্ষণ নিয়ে ফেলেছি, শেষ তাহলে এইটুকু বলে আমরা ইনশাল্লাহ শেষের দিকে যাব, আপনাদের কথা শুনব। কি আজ আমি নেট সমস্যার জন্য পুরো কথা শুনতে পারিনি, ইনশাল্লাহ শুনবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতিহীন রোজা, জি বিরতিহীন রোজা, জানি না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে কি আমরা একটু শুনবো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সামুরা, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক চাঁদনি রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা চাদর ছিল, যেটা লালাভ মানে হচ্ছে এই যে ডিপ খয়েরি যেরকম আমরা পড়ি ইয়ামেনি, কিন্তু রাত্রের কারণে চাঁদের আলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ছিল, তাতে মনে হচ্ছিল লাল। আমি চাঁদের দিকে তাকালাম, আবার রসুলের দিকে, আবার চাঁদ। শেষে আমি সিদ্ধান্ত দিলাম, আল্লাহিল আযীম, আমার রসুল অবশ্যই চাঁদের থেকে বেশি সুন্দর দেখতে ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বিষয়ে বলতে গেলে আপনাদের কাছেও বলতে হবে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন, সাইফুল্লাহ ভাই আপনার চুল যে এত বড় বড় কেন, আপনি চুল এত বড় রাখেন কেন? আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা দেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে
আহলে কিতাবদের মতো চুল রাখতো, আহলে কিতাবরা লম্বা চুল রাখতো। সাহাবীরা বলতেছেন এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে সিতি করতেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিরমিজির হাদিস এবং অন্য হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাঁধ পর্যন্ত পৌঁছাতো। আমাদের কাঁধ কোনটা ভাই? আমাদের কান কিন্তু এইটা, কাঁধ কিন্তু এইটা আমাদের। তাহলে কাঁধ পর্যন্ত পৌঁছানো মানে কি? আমাদের এই মাথার চুল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ পর্যন্ত এসে পৌঁছাতো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে, আমি আলাদাভাবে একটা পোস্ট আপনাদের জন্য চুল নিয়ে করব ইনশাআল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে হজ ছাড়া কখনো চুল ছোট করেন না। এই ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের সৌন্দর্য। চুল ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা, তেল দিয়ে রাখতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা জিনিস আপনাদের কাছে বলি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি উচ্চতা সম্পন্ন, না উঁচু না নিচু। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় কাঁধ প্রশস্ত, কাঁধওয়ালা ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, এই চলা অবস্থাতে আমরা তার সাথে পেরে উঠতাম না, মনে হতো তিনি পাহাড়ের উপর থেকে নিচ দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, এত সুন্দর করে হাঁটতেন। হযরতে আবু হুরায়রা বলতেছেন তিনি হাঁটতে শুরু করলে জমিন সংকুচিত হয়ে যেত, মনে হতো রসুলের পথ আগায় যাচ্ছে, আমরা তার সাথে পেরে উঠতাম না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তার চেহারাটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল প্রশস্ত, রং ছিল তার চমৎকার, একবারে সাদাও ছিলেন না একবারে লালও ছিলেন না, মনে হতো যেন আলতা মিশ্রিত একটা তার মধ্যে রং ছিল। হযরত ওসামা বলছেন আল্লাহ রাসূল আমার গালের মধ্যে এরকম করে আদর করে দিলেন, হাতটা যখন দিলেন আমার গালে চমকিত হলাম, এত ঠান্ডা হাত। এরপরে বললেন যখন মুখ থেকে হাত সরায় নিলেন, পৃথিবীতে এর থেকে কোনো খুশবু আমি আর কোথাও পাই নাই, এত সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা বলেছিলেন, বাংলা 2 লাইন আপনাদের কাছে তার মধ্যে থেকে শোনাই। তিনি বলছেন তার চেহারায় তাকিয়ে দেখতে পেলাম চমকানো মেঘ যেন চমকায় অবিরাম। সুবহানাল্লাহ বিহামদি। মেঘের মধ্যে থেকে একটা চমকিত আলো আসলে সেটা যেরকম সম্পূর্ণ আলাদা, তিনি এই রকম করে বলছেন তাকে এরকম চমকিত আমি দেখতে পেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তপোক্ত মানুষ, তিনিও কবিতা আবৃত্তি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যদি না হতেন আল্লাহর এ প্রিয়জন, চতুর্দশীর রাত তিনি করতেন তবে রওশন। সুবহানাল্লাহ। একটা চতুর্দশীর চাঁদ মানে এই যে ইয়ামুল বদর, যেটা পূর্ণিমার চাঁদ যেরকম পৃথিবীকে রোশন করে, মানুষ না হলে তাকে ওই জায়গায় বসাই দিলে পুরো পৃথিবীকে তিনি আলো করতে পারতেন, এত সৌন্দর্য তার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছেলে বলছেন এই যে আমাদের সামনের যে দুটা দাঁত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটা দাঁতের মধ্যে চিকন একটা ফাঁকা ছিল। অনেকের 2 দাঁত একদম বন্ধ থাকে, মনে হয় 2টো দাঁত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাঁত কিন্তু এত সুশোভিত, এই চিকন ছিল, রসুল কথা বললে এই ফাঁক দিয়ে মনে হয় আমি আলো দেখতে পেতাম, এরকম একটা চমকিত হতো। মানে তার দাঁতটা এত গ্লেজি এবং এত অসাধারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ছিল। কিশোর বয়স্ক হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তিনি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে হাত দিয়েছেন, তিনি এই কপালে ঠান্ডা তার কলিজা পর্যন্ত ঠান্ডা করে দিয়েছে। এত বিউটিফুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহষষ্টব ছিল, চুলগুলো এত সুন্দর ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতগুলো এত সুন্দর ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ একটা কথা বলি, এটা মনে রাখবেন, যেটা আপনাদের কাছে এর আগেও বলেছি। এই যে আমাদের 2 কাঁধ, আমাদের পিঠ যেটা, এই জায়গাটা আমাদের যেখানে মেরুদণ্ডের প্রথম হাড্ডিটা এসে এই জায়গায় উঁচু হয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গায় কবুতরের ডিমের চেয়ে ছোট, আবার পাখির ডিমের চেয়ে একটু বড় বা এইরকম একটা আকৃতির একটা মোহরে নবুয়ত ছিল, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহরটা তার এখানে স্পষ্ট ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের নাগরিক জীবনের বিশুদ্ধ ভাষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ত্ত করেছিলেন, যেটা হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রের থেকে আল্লাহ রাসূল পেয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা কথা বলি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 2টি কাজের মধ্যে থেকে যদি কোনো কাজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিতে বলা হতো, রাসূল সহজ কাজটা বেছে নিতেন, যদি না সেইটা গুনার কাজ হতো। আমাদের জীবনের শিক্ষা হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল বিষয় থেকে আমরা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমাদের জীবনের মধ্যে ধারণ করতে পারি। এই 10টি ক্লাসে যারা আমাদের সাথে সময় দিলেন, যারা আমাদের সাথে সঙ্গ দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বরকত দান করুন। আমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, আল্লাহ আমরা এই 10টা ক্লাসের মধ্যে থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনের যে বিষয়গুলো আমরা জানলাম, সেই বিষয়গুলি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন। সর্বশেষ আপনাদের কাছে যে বিষয়টি আমি একদম সামারি করে দিচ্ছি, একদম সেটা হচ্ছে আমরা যে ক্লাসগুলো করেছি এই ক্লাসগুলো বলেই আমি আপনাদের প্রশ্ন উত্তরে প্রবেশ করব ইনশাল্লাহ। আমাদের জন্য সিরাত অধ্যায়ের গুরুত্ব কী ছিল এটা আমাদের প্রথম ক্লাস ছিল। আমাদের একটা প্লে লিস্ট আমরা বানিয়েছি, সেখানে আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারবেন। যে পরিবেশে যেথায় এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকারের প্রাচীর ভেঙে আলোর দুলাল, এটা ছিল আমাদের দ্বিতীয় ক্লাস। দাওয়াতি জীবনের প্রথম 13 বছর মক্কি জীবন, গোপন দাওয়াত, তৃতীয় ক্লাস। দাওয়াতি জীবনের 13 বছর মক্কি জীবনের প্রকাশ্য দাওয়াত, আমাদের দাওয়াত রসুলের জীবনের অনুপ্রেরণা, এটা ছিল আমাদের চতুর্থ। হিজরত এবং মাদানী জীবন, সমাজ গঠনের প্রথম ধাপে করণীয় এবং পদ্ধতি, এটা ছিল আমাদের পঞ্চম ক্লাস। ষষ্ঠ ক্লাসে ইসলামী রাষ্ট্র এবং দায়িত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, আচরণ, সামাজিক নিরাপত্তা, দায়িত্ব বন্টন পদ্ধতি। সপ্তম ক্লাস ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেওয়া সামাজিক পদক্ষেপ, আমাদের বাস্তবতা। অষ্টম ক্লাসে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন থেকে কিছু আলোচনা করেছি। নবম ক্লাসে আমরা হুদাইবিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত আলোচনা করেছি। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এই রওদা ইনস্টিটিউটের সিরা কোর্সের আজকের আমরা সমাপ্তি ঘোষণা করছি। আমরা 5 মিনিট আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ধরনের পোশাক পরতেন এক ভাই জিজ্ঞাসা করেছেন। আলহামদুলিল্লাহ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের যে পোশাক ছিল এই পোশাকই পরতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলেছি, কখনো সালোয়ার পরেন নাই, সালোয়ারকে উত্তম পোশাক বলেছেন। তবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে সেলাই ছাড়া লুঙ্গি পরতেন, উপরে একটা ইদার পরতেন, চাদর পরতেন। এছাড়াও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা জুব্বা বা তোপ বলি, এই ধরনের পোশাক পরতেন। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তোপের কলার ছিল না, এবং হাদিসের যতটুকু বোঝা যায় শামাইল থেকে, যে এই তোপের বোতামও ছিল না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক চিরা এরকম একটা আলখল্লা, যেটা বলি আমরা তোফ, এরকম জুব্বা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। আরিফিন খন্দকার রীতা, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন যদি কারো থাকে, ধন্যবাদ। রসুল কীরকম পোশাক পরতেন উত্তর দিয়ে ফেলছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বইটি দরকার, জি। সিরাতে ইবনে হিশাম নিতে পারেন প্রিয় ভাইরা, নির্দ্বিধায়। আর রাহিকুল মাখতুম, এটা হচ্ছে আল কোরআন একাডেমি পাবলিকেশনসের মুহতারিমা খাদিজা আক্তার রেজাইর অনুবাদ, অসাধারণ অনুবাদ করেছেন শফিউর রহমান মোবারকপুরীর। এই বইটা প্রত্যেকের কালেকশানে থাকতে হবে। আজকে যারা ক্লাস করেছেন, যারা আমাদের ক্লাসের সাথে যুক্ত ছিলেন, সবার সাথে এই বইটা থাকা দরকার। আর রাহিকুল মাখতুম আর সিরাতে ইবনে হিশাম পারলে তো সোনায় সোহাগা। এই বইটা কিনেন, বাংলা বেরিয়েছে এইটা। যে সকল ফরজ নামাজের পরে সুন্নত নামাজ আছে, ওই সকল নামাজের পরে জিকিরগুলো কখন করব? জি, দুটোই। তবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফরজ নামাজ শেষ করে সাথে সাথে কিন্তু উঠে যেতেন না। সেই হিসাবে বোঝা যায় মৌলিক যে 9টা বা 10টা জিকির আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাইতা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইগুলো আমরা বৈঠকে পড়েই এরপরে উঠে সুন্নত আদায় করব, এটা উত্তম হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আপনাদের কাছে আলোচনা করেছি। যদি কোনো মিস্টেক হয়ে থাকে, অথবা কথা বলতে যে আমার রসুলের সম্মান যতটুকু করা ছিল ততটুকু না হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে মাপ চাচ্ছি। যদি কল্যাণকর কিছু হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আর ভুল হয়ে থাকলে সেগুলো আমাদের পক্ষ থেকে, আমাদের সংকলন, আমাদের স্টাডি, এইগুলোর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের জিন্দগিতে আমরা শুনলাম যারা, এই 10টা ক্লাস সহ আজকে সহ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসেও যারা অংশগ্রহণ করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি আমাদের এই ওসিলায় আমাদেরকে জান্নাতে যেন রব্বুল আলামিন একটুখানি জায়গা করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মতো এই পর্বের 10টি ক্লাসের সমাপনী দিনের সমাপনী ক্লাসের সমাপনী অংশটুকু শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।